হ্যালো, 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 হ্যালো। সবাইকে লার্নার একাডেমিতে স্বাগতম। ঠিক আছে? তো আশা করছি সবাই ভালো আছো। ঠিক আছে? এবং আমরা তোমরা তোমরা সবাই জানো যে আমরা নতুন আমরা ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং আমরা ধীরে ধীরে কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 সেমিস্টার 3 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সমস্ত চ্যাপ্টার আমরা প্র্যাকটিস করাবো এখানে এবং এক্সামের আগে ফুল রিভিশন এমসিকিউ প্র্যাকটিস করাবো, সমস্ত চ্যাপ্টার থেকে ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং এক্সামের আগে তোমাদের হচ্ছে ফুল ম্যারাথন করাবো এমসিকিউর উপরে। ঠিক আছে? তো তোমরা শুধুমাত্র আমাদের এখানটা জয়েন হও। আর একটা যেটা তোমাদের শুরু করার আগেই বলে দিচ্ছি যে আমরা হচ্ছে একটা পেড ব্যাচ লঞ্চ করেছি কম্পিউটার সাবজেক্টের উপরে, যাদের ক্লাস 12 সেমিস্টার 3, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা রয়েছে, তাদের জন্য আমরা একটা পেড কোর্স লঞ্চ করেছি, যেটা মাত্র তোমাদের যদি বলে দিই আমি, তাহলে হচ্ছে মাত্র 259 টাকা। কি বললাম? 259 টাকার হচ্ছে ফুল সেমিস্টার, ফুল সেম 3। আবার বলে দিচ্ছি যে মাত্র 259 টাকার আমরা ফুল সেমিস্টার 3 কভার করাবো। ফুল সেমিস্টার 3 আমরা কি করব? কভার করাবো। ঠিক আছে? মাত্র 259 টাকায় ফুল 3 মাসের যেটা। আর এই যে 259 টাকা, এই 259 টাকায় তোমরা কি কি পাবে? না তোমরা পাবে প্রতি চ্যাপ্টার অনুযায়ী লাইভ ক্লাস, মোর টোটাল 2জন এক্সপিরিয়েন্স টিচার তোমাদের হচ্ছে এক্সাম পর্যন্ত তোমাদের পাশে থাকবে। 2জন এক্সপিরিয়েন্স টিচার, একজন পাইথনের করাবে, একজন ই কমার্স করাবে। ঠিক আছে? এবং তোমাদের যেটা হচ্ছে ফুল যে এই যে ফুল সেমিস্টার আমরা তো লাইভ ক্লাস নেবই, আমি থাকছি পাইথন করাবো এবং আর একজন স্যার থাকছে, আমার নাম হচ্ছে অরিত্র জানা, এবং আরেকজন যে স্যার থাকছে, যে আমি আমি যে পাইথন করাবো, আরেকজন স্যার ঋষভ দত্ত, সে হচ্ছে আমাদের ই কমার্স করাবে। তো আমাদের পুরো লাইভ ক্লাস তোমরা পাবে। এছাড়াও তোমরা এমসিকিউ প্র্যাকটিস প্রতিদিন পাবে এবং মক টেস্ট থাকবে এবং এক্সামের আগে ফুল ম্যারাথন এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, যেখানে শুধু এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, প্লাস কোশ্চেন ব্যাংক সলভ হবে, এবিটিএ সলভ হবে, সমস্ত কিছুই হবে। হ্যাঁ, ফুল প্রিপারেশন করবো এক্সামের আগে পর্যন্ত, মানে এক্সামের ঠিক আগের রাত পর্যন্ত ফুল থাকবো আমরা। এবং এক্সামের আগে আমরা সাজেশনও আমরা দেব। যারা এই পেড ব্যাচে থাকবে তারা তো ফ্রিতে পাবে, আর যারা নেবে তারাও নিতে পারো, বাট সেটা টাকাটা একটু বেশি হয়ে যাবে। বাট দেখো 259 টাকার মধ্যে তোমরা কোর্সও পেয়ে যাচ্ছ 3 মাসের, এবং তোমরা এদিকে পিডিএফ সাজেশন সহ বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস এবং ক্লাস তো পেয়ে যাচ্ছ, রেকর্ডিং ক্লাসও থাকবে। তো ফুল ফোকাস থাকবে, ফুল প্রিপেয়ার করে দেওয়া হবে, 30+ নাম্বার এখান থেকে করা যাবে আরামসে। আমি তো বলছি গ্যারান্টি আরামসে করা যাবে। তোমরা শুধু একমাত্র আমাদের এই অনলাইন ক্লাসে জয়েন হও, যারা যারা পেড ব্যাচে জয়েন হবে তারা আমাদের দেখবে এই লাইভ ক্লাসটা যখন শেষ হবে, এই লাইভ ক্লাসের শেষে দেখবে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে তোমরা মেসেজ করো বা ফোন করতে পারো। ওই নাম্বারে ফোন করলে তোমরা যখন পারচেস করবে 259 টাকা দিয়ে, তোমাদের ক্লাসের একটা নতুন শিডিউলে এবং একটা গ্রুপে জয়েন করে দেওয়া হবে, সেইখানটাই তোমাদের পার ডে তোমাদের হচ্ছে ক্লাস হবে। ঠিক আছে? ওকে, তো চলো তাহলে তোমাদের আমি দেরি না করে, তোমাদের যেহেতু আজকে টপিক আছে ফুল পাইথনের ডেটা টাইপ, পুরো ফুল পাইথন ডেটা টাইপ করানো হবে এবং কি ধরনের এমসিকিউ আছে সেটাও তোমাদের করানো হবে। তোমরা শুধু থেকো। ওকে, চলো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো, চলো, দেখো ফুল ডেটা টাইপ। ঠিক আছে? ডেটা টাইপ কি বলেছে দেখো প্রথমে,
আমি দেখো ডেটা টাইপে, আচ্ছা তোমরা সবাই জানো যে ডেটা টাইপ আসলে জিনিসটা আমরা যদি এইভাবে ধরি তাহলে কি হবে, দেখো ডেটা টাইপ মানেটা কি, মানে হচ্ছে একটা ডেটা, ডেটা টাইপ মানে কি, টাইপ মানে কি প্রকার, আমরা সবাই জানি না এই টাইপের হয়, এটা বিভিন্ন টাইপের হয়, মানে কি টাইপেরটা মানে কি না ডেটাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এখানেও সেই ফর্মুলাই প্রয়োগ করছে যে ডেটার বিভিন্ন ধরনকে বলা হয় ডেটা টাইপ। কনফার্ম তোমরা আমার কথা শুনবে, ঠিক আছে, এখানে দেখার থেকেও তোমরা ভালো করে শুনবে আমার কথাটা। তাহলে ডেটা টাইপ জিনিসটা আমি এখানটা অনেক কিছু আছে, বা তোমাদের আমি সহজ সরল ভাষায় আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কি বললাম না, ডেটা টাইপ জিনিসটা তাদের বুঝতে পারলে যে ডেটার ধরনকে আমরা বলে থাকি কি না ডেটা টাইপ। এবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি না ডেটা টাইপ, দেখো আমরা বুঝতে পারলাম যে ডেটার ধরনকে ডেটা টাইপ বলা হয়। এবার ডেটা জিনিসটা কি এবং টাইপ তো বললাম ধরন, আর ডেটা জিনিসটা কি, দেখো তোমরা যদি জানো যে পাইথনে আমরা বিভিন্ন কোডিং করার সময় বিভিন্ন আমরা কোড ইউজ করি, আর বিভিন্ন আমরা সংখ্যা ইউজ করি, এবং বিভিন্ন আমরা ক্যারেক্টার ইউজ করি, মানে আমরা বলতে পারি এক কথায় আমরা হচ্ছে কোড, ক্যারেক্টার, সংখ্যা সমস্ত কিছু ইউজ করি। তো এইগুলো সমস্ত কিছু এক একটা হচ্ছে ডেটা, ঠিক আছে, একটা ডেটা, যেমন একটা ক্যারেক্টার, ক্যারেক্টারও একটা ডেটা, ক্যারেক্টারও একটা ডেটা, সংখ্যাও একটা ডেটা, আর কোডও একটা ডেটা। তো এই যে ডেটার যে বিভিন্ন ধরন, মানে এটা কি না একটা আমি যদি সংখ্যাকে ধরি না, সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যাও থাকে, দশমিক সংখ্যাও থাকে, বিভিন্ন ধরনের থাকে না, সংখ্যাটা বিভিন্ন টাইপের থাকে। তো এই যে এক একটা ধরন না এটাকেই বলা হয় ডেটা টাইপ, যে কোনটা এমনি পূর্ণ সংখ্যা আছে, কোনটা দশমিক সংখ্যা আছে, এগুলো আলাদা আলাদা একটা ডেটা। যেমন পূর্ণ সংখ্যা একটা ডেটা, দশমিক সংখ্যা দিয়ে একটা পূর্ণ সংখ্যা আছে সেটাও একটা ডেটা, আলাদা ডেটা। এবং এ বি সি ডি এইগুলো যে একটা একটা ক্যারেক্টার আছে, এইগুলো আমরা ডেটা বলবো, ঠিক আছে। তা তোমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারলে ডেটা টাইপ জিনিসটা আসলে কি। ভালো করে তোমরা কিন্তু শুনবে ভালো মতন, ডেটা টাইপ জিনিসটা আসলে কি, তোমরা তাহলে সমস্ত বুঝতে পারলে ডেটা আসলে কি। এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে ডেটা টাইপ গুলো কি কি আছে, ডেটার ধরনগুলো কি কি আছে, ধরনগুলোকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে যে প্রথম হচ্ছে কি নাম্বার বা নিউমেরিক ডেটা টাইপ। আমরা তাহলে প্রথম আমরা জানবো যে নাম্বার বা নিউমেরিক ডেটা টাইপ, বিভিন্ন ধরনের ডেটা টাইপ হচ্ছে দেখো, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নাম্বার বা নিউমেরিক ডেটা টাইপ। এবারে বলবে যে নাম্বার বা নিউমেরিক ডেটা টাইপ মানে এটা কি, নাম্বার মানে একটা সংখ্যা থাকবে, তার যে ডেটা টাইপের ধরনগুলো আছে সেই ধরনগুলো আস্তে আস্তে আমরা করব। মানে তোমাদের যদি আমি এক্সাম্পল বলি, তাহলে তোমাদের আমি একটু আগেই বলেছিলাম যে একটা পূর্ণ সংখ্যা থাকে, মানে 1 2 3 4 200 400 যেটা থাকুক না কেন, এটা +200 হতে পারে, -200 হতে পারে, যাই থাকুক না কেন, কিন্তু দশমিক থাকবে না, সেটা একটা ডেটা থাকে। আর সেই ডেটাটাকে বলা হয় কি না তোমাদের হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, সেই ডেটাকে বলা হয় কি ইন্টিজার ডেটা টাইপ। এবার ইন্টিজার ডেটা টাইপ মানেটা কি আমি বললাম যেটা, সেটা হচ্ছে কি না বলেছে দেখো পাইথনে ইন্টিজার ডেটা টাইপে ডেটা টাইপ যুক্ত কোনো ভেরিয়েবলে একটা পূর্ণ সংখ্যা রাখা যেতে পারে। ইন্টিজার সংখ্যাগুলি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এবং দৈর্ঘ্য যত খুশি হতে পারে, কিন্তু ইন্টিজার ডেটাগুলিতে কোনোভাবেই দশমিক বিন্দু থাকবে না, ভালো করে মনে রাখবে, কোনো দশমিক বিন্দু থাকবে না, সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। মানে তোমাদের +1 হতে পারে, -1 হতে পারে, +11 হতে পারে, -11 হতে পারে, তুমি যত সংখ্যা দিতে পারো, 200 400 1 লাখ 2 লাখ যেটা দিতে পারো, ঠিক আছে। তোমরা যাই সংখ্যা দাও না কেন, সেটা যদি দশমিক সংখ্যা না থাকে মানে দশমিক বিন্দু না থাকে তার ভেতরে, ঠিক আছে, সেটা তাহলে হচ্ছে ইন্টিজার সংখ্যা। ঠিক বুঝতে পারো তোমরা সবাই, যে সেটাই হচ্ছে কি দশমিক সংখ্যা। মানে যদি এখানে আমি যদি একটা যদি আমি উদাহরণ দেই, তাহলে আমি যদি বলি
আমি যদি বলি 202, ঠিক আছে, আমি যদি 202 লিখি, তাহলে এটা নিশ্চয়ই একটা দশমিক সংখ্যা নেই ভেতরে, এটা হচ্ছে ইন্টিজার। বা আমি যদি এটা না লিখে আমি যদি বলি যে +202, এটাও একটা হবে, এটাও একটা ইন্টিজার সংখ্যা। আমি যদি বলি যে -202, এটাও একটা ইন্টিজার সংখ্যা থাকবে। কেন না, তার ভেতরে দশমিক সংখ্যা নেই। কিন্তু আমি যদি সেইটাকে যদি আমি দশমিক সংখ্যা দিয়ে প্রকাশ করি, যে 1.1, 2.2, 3.3, তখন সেই রকম ডেটাগুলোকে বলা হয় কি না ফ্লোটিং পয়েন্ট। পাইথন প্রোগ্রামে ফ্লোটিং ডেটা টাইপ যুক্ত কোনো ভ্যারিয়েবলে এক বা একাধিক দশমিক বিন্দু সহ ভগ্নাংশ সংখ্যাকে রাখা যেতে পারে। ফ্লোটিং সংখ্যাগুলি ঋণাত্মক বা ধনাত্মক এটাও হতে পারে। মানে যদি আমি এক উদাহরণ দিয়ে বলি, তাহলে আমি যদি সেই উদাহরণটা দিয়ে বলি 202 যদি দেই, আমি যদি তার 202 এর মধ্যে যদি 20 আমি 2 দিয়ে দেই, মাঝখানে যদি দশমিক দিয়ে দেই, তাহলে এটা কিন্তু তখন ফ্লোটিং হয়ে যাবে, কারণ দশমিক আছে ভেতরে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমি যদি এখানে যদি প্লাস দিয়ে দেই, যে +20.2, এটা কিন্তু এটাও হবে, এটাও ভ্যারিয়েবল, এটাও ফ্লোটিং পয়েন্ট। আর আমি যদি এখানে যদি মাইনাস দিয়ে দিই, ঠিক আছে, মাইনাস দিয়ে দিই, এটাও হবে, এটাও তোমাদের ফ্লোটিং পয়েন্ট। মানে জাস্ট একটা মনে রাখবে, দশমিক বিন্দু না থাকলে সেটা হবে ইন্টিজার, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যেটা হতে পারে, বাট দশমিক থাকবে না। বাট ফ্লোটিং এর ক্ষেত্রে দশমিক থাকবেই, তবে সেটা হচ্ছে কি না হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ যুক্ত হবে। বুঝতে পারলে? চলো নেক্সট পেজে যাই আমরা। দাঁড়াও 1 মিনিট। চলো নেক্সট আমাদের দেখো ভালো হবে, যদি দেখতে পাও তাহলে তোমরা দেখতে পাবে আরেকটা যে ডেটা টাইপ আছে আমাদের নিউমেরিকের মধ্যে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ডেটা টাইপ। দাঁড়াও একটু, দাঁড়াও, এটা কি না আমি নিচে একটু করে দিই, 1 মিনিট। দেখো কি বলেছে, কমপ্লেক্স ডেটা টাইপ। কমপ্লেক্সটা মানে তোমরা যদি ভালো করে দেখো, তাহলে কমপ্লেক্স মানে কি একটা জটিল ভাব না, কমপ্লেক্স। আমরা ছোটবেলা থেকে কমপ্লেক্স সেন্টেন্স জানি, অনেক কিছু আমরা জানি। সেটাই হচ্ছে কি কমপ্লেক্স ডেটা টাইপ, মানে হচ্ছে কি জটিল কোনো ডেটা টাইপ। হ্যাঁ ঠিকই বলেছে, জটিল ডেটা টাইপ মানে এই ডেটা টাইপ কোনো ভ্যালু নেই। যেমন আমরা দেখেছিলাম আগে সংখ্যা, দশমিক, এগুলো মানে ভ্যালু আছে, যেমন 20.2, 200.2, যে কোনো হোক না, সেগুলো একটা ভ্যালু একটা ছিল, বাট এটার কোনো ভ্যালু নেই, কারণ এখানটা সংখ্যা আলাদা থাকবে, জটিল ভাবে থাকবে। সেটা কি দেখো কি বলেছে, দেখো যে পাইথনে কমপ্লেক্স ডেটা টাইপ ব্যবহার করে জটিল সংখ্যাগুলি উপস্থাপনা করা যায়। এটি একটি বাস্তব আসল অংশ, কি বলছে, বাস্তব আসল অংশ এবং একটা কাল্পনিক অংশ নিয়ে গঠিত। মনে রাখতে হবে, এটা এমসিকিউ আসতে পারে, বলবে কিনা কমপ্লেক্স ডেটা টাইপ কি কি নিয়ে গঠিত। মনে রাখবে বাস্তব, সরি হ্যাঁ, বাস্তব ডেটা টাইপ বা আসল অংশ অথবা কাল্পনিক অংশ, এইটা একটু মনে রাখবে, বাস্তব বা আসল অংশ এবং কাল্পনিক অংশ, এই দুটো নিয়ে গঠিত। মানে একটা আসল অংশ থাকে এবং একটা কাল্পনিক, মানে এটা আমরা কল্পনা করে তৈরি করি, ঠিক আছে, এটা একটা অংশ থাকে আমাদের। এবার কি বলছে, এবারে কাল্পনিক অংশটা কি, মনে রাখবে এটাও এমসিকিউ আসতে পারে, যে কি কাল্পনিক অংশটি হচ্ছে যে দ্বারা ব্যবহার করা হয়, এই যে যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, যে অক্ষর দ্বারা ব্যবহার করা হয়, এবং হচ্ছে কি আসল অংশটা একটা থাকবে, সেটা তো ঠিকই আছে, সংখ্যা একটা থাকবে। তো কাল্পনিক অংশটা মনে রাখবে যে, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। অর্থাৎ পাইথনে একটা কমপ্লেক্স সংখ্যাকে a+bz, কি বললাম, এটা মনে রাখবে পুরো, a+bz আকারে উপস্থাপনা করা যায়, এটা কিন্তু আসতে পারে এমসিকিউ। ঠিক আছে, a+bz এই আকারে হচ্ছে করা যায়। ঠিক আছে, বুঝতে পারলে, a+bz এটার আকারে হচ্ছে আমরা করতে পারি। এবারে যদি আমরা বলি তাহলে হচ্ছে কি না হচ্ছে, যেখানে যেখানে হচ্ছে a হলো, যেখানে এটা আমরা যে a+bz, তাহলে a হলো বাস্তব বা আসল অংশ
এবং বি হলো একটা কাল্পনিক অংশ। বি মানে একটা কাল্পনিক অংশ, যাকে বি জেড হিসেবে আমরা প্রকাশ করেছি। যেমন হচ্ছে আমি যদি x ইজিক্যাল টু 3+4j ধরি, তো এর মধ্যে 3টা হচ্ছে আসল সংখ্যা, প্রথমেরটা, ঠিক আছে, মানে 3টা হচ্ছে প্রথমের সংখ্যা, 3টা হচ্ছে তোমার আসল সংখ্যা, এবং 4 হচ্ছে কি একটা কাল্পনিক অংশ, কারণ যে সংখ্যাটার সঙ্গে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ডেটা টাইপ। ঠিক আছে, হয়ে গেল আমাদের কমপ্লেক্স ডেটা টাইপ। তাহলে মোটামুটি তোমরা মনে রাখবে কমপ্লেক্স ডেটা টাইপ, যদি এখান থেকে এমসিকিউ আসে তোমরা এটা মনে রাখবে যে কমপ্লেক্স ডেটা টাইপে হচ্ছে কিভাবে তৈরি করা হয়, যে বলবে যে একটা আসল অংশ যুক্ত থাকে এবং আর একটা কি না কাল্পনিক অংশ যুক্ত থাকে। বা এরকম ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যে তোমার হচ্ছে কি বলে না হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপে হচ্ছে কাল্পনিক অংশটার চিহ্নটা বলো, ঠিক আছে, তখন কিন্তু অপশন দিয়ে থাকবে, নিচে অপশন দেওয়া থাকে, তখন অ্যান্সারটা কি হবে জে। আরেকটা কোশ্চেন আসতে পারে যে তোমাদের একটা দিয়ে দেবে যে হয়তো 3+4j, বলবে যে এর মধ্যে কাল্পনিক সংখ্যাটা কোনটা আর আসল সংখ্যাটা কোনটা এবং কাল্পনিক সংখ্যাটা কোনটা। তাহলে মনে রাখবে যে আসল সংখ্যাটা হচ্ছে 3, যেটা আমি দাগ দিয়ে দিলাম এক্ষুনি, আর কাল্পনিক অংশটা হচ্ছে 4, কারণ যে এর সঙ্গে 4 যুক্ত আছে এই জন্য এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। কমপ্লিট। আর এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। তোমাদের হচ্ছে যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স সবই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমাদের আমি সবার শেষে তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো, এগুলো সব প্র্যাকটিক্যাল দেখাবো এগুলো, ঠিক আছে। এখন এগুলো মনে রাখতে হবে না, জাস্ট যেগুলো বলছি সেগুলো পুরো কনসেপ্ট ক্লিয়ার করে মনে রাখো। প্র্যাকটিক্যাল করে দেখালে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, চলো পুরো সবার শেষে আমরা তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল করে করাবো। এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ, প্রথমেরটা হয়ে গেল নিউমেরিক ডেটা টাইপ, এটা হয়ে গেল, এটা হবে যেটা আমাদের সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। নিউমেরিক ডেটা টাইপের তিনটা ছিল, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, এটা বুঝিয়ে দিলাম আমি। এরপরে যেটা আমরা সেটা যাব সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। দেখো বুলিয়ান ডেটা টাইপে কি বলছে, দেখো আমি পড়ছি। আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে এই যে পিডিএফটা না, এই পিডিএফটা তোমরা পাবে ডেসক্রিপশনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ লিংকে। সেই লিংকে তোমরা হোয়াটসঅ্যাপ লিংকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ফ্রি অফ কস্টে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। নাহলে তোমরা যারা পেড ব্যাচেও থাকবে, আমি তো বললাম 259 টাকায় ফুল 3 মাসের কোর্স আমরা করাচ্ছি, দুজন টিচার থাকবে, এক্সপিরিয়েন্স টিচার, তো তারা মিলে আমাদের হচ্ছে পুরো ক্লাসটা করানো হবে। তোমাদের এমসিকিউ সিজি নিয়ে আসবো, মক টেস্ট নেওয়া হয় প্রতিবারে, এবং সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস হয়, দুজন স্যার থাকে, মাত্র 259 টাকায় ফুল 3 মাসের কোর্স। এবং সাজেশনও দেওয়া হবে এক্সামের আগে ফুল বুক রিভিশনও করানো হবে, সমস্ত কিছু প্রিপেয়ার করে দেওয়া হবে। তোমাদের হচ্ছে রায়মার্টিন সলভ করানো হবে, তোমাদের এবিটিএ সলভ করানো হবে, মোটামুটি আমাদের এক্সামের ঠিক আগের রাত পর্যন্ত পুরো ফুল প্রিপেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা যারা জয়েন হবে তারা নিচের ডেসক্রিপশনে দেবে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা বলি। এবার যেটা হবে সেটা হচ্ছে বুলিয়ান ডেটা। বুলিয়ান ডেটা কি বলেছে দেখো, বলেছে পাইথন প্রোগ্রামে বুলিয়ান ডেটা টাইপ দ্বারা দুটি ভ্যালুকে প্রকাশ করা হয়। কি বললাম, বুলিয়ান ডেটা টাইপ দ্বারা দুটি ভ্যালুকে প্রকাশ করা হয়। এবার সেই দুটি ভ্যালু কি কি সেটা আসছে। দুটি ভ্যালু কি, ট্রু বা ফলস। ট্রু বা ফলস মানে ট্রু বা হচ্ছে সত্য, এবং ফলস বা মিথ্যা। ট্রু ফলস বলতে গেলে একটা ট্রু ফলস, এই যে দুটো ভ্যালুটাকে আমরা বুলিয়ান ভ্যালু বলা হয়। এবার তোমাদের কোশ্চেন আসবে, তোমাদের এমসিকিউ আসবে যে নিচের কোনটি বুলিয়ান ডেটা টাইপের উদাহরণ। তোমরা মনে রাখবে যে বুলিয়ান ডেটা টাইপ মানে বলেছে মানেই হচ্ছে মনে রাখতে হবে ট্রু ফলস।
ঠিক আছে। তোমাদের হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ বলেছে মানে হচ্ছে মনে রাখবে ট্রু ফলস। নিচে অপশন এ তে থাকবে হয়তো ট্রু, অপশন বি তে থাকবে ফলস, অপশন সি তে থাকবে ট্রু ফলস উভয়ই, অপশন ডি তে থাকবে কোনোটিই নয়। তোমাদের অ্যান্সার কিন্তু ভুল করেও একটা দেবে না, কারণ দুটোই হচ্ছে বুলিয়ান। তো অ্যান্সার হবে সি, অর্থাৎ হচ্ছে ট্রু এবং ফলস উভয়ই। তাহলে মনে রাখবে যে বুলিয়ান ডেটা টাইপ দুটো ডেটা টাইপ নিয়ে গঠিত হয়, ট্রু এবং ফলস। পাইথন প্রোগ্রামে অনেক সময় আমাদের যাচাই করতে হয় যে একটি এক্সটেনশন বা সত্য নাকি মিথ্যা, মানে একটা এক্সটেনশন বা হচ্ছে অভিধানী একটা সত্য নাকি মিথ্যা। মানে কি বলছে চাইছে না, একটা পাইথন আমরা কোড করি, কোড লেখার পরে যে আমরা তো বলবো যে এটা কি সত্য না মিথ্যা। মানে আমি যদি বলি তাহলে হচ্ছে 5 গ্রেটার দেন 6, এবারে এইটা যদি আমি দিই তাহলে আমাদের নিশ্চয়ই একটা কোশ্চেন আসবে যেটা সত্য না মিথ্যা। নিশ্চয়ই এটা আমাদের মিথ্যা। তো এই যে মিথ্যা কথাটা আসছে, বা আমি যদি এটাকে যদি গ্রেটার দেন না করে আমি যদি আমি লেস দেন করে দিই, ঠিক আছে। দাঁড়া এক মিনিট। আমি যদি লেস দেন করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক হবে, তাহলে আমাদের তখন অ্যান্সার হবে কি ট্রু। তাহলে নিশ্চয়ই আমাদের একটা কোশ্চেন আসছে যে সত্য মিথ্যা কোনটা, কি বললাম, সত্য মিথ্যা একটা কোনটা আসছে। তো এই যে আমাদের ধারণাটা আসছে না কোনটা সত্য কোনটা মিথ্যা, এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপের কনসেপ্ট। তাহলে বুঝতে পারলে যে বুলিয়ান ডেটা টাইপ কি কি হয়, ট্রু ফলস। তোমরা জাস্ট মনে রাখবে এই দুটোই মনে রাখবে, জাস্ট ট্রু ফলস হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, ব্যাস। আর কিছু এখন মনে রাখো না, কারণ এর পরে যে চ্যাপ্টার গুলো আছে ধীরে ধীরে এটা পর পর আমাদের এইগুলোকে নিয়েই ছোট ছোট করে আমরা চ্যাপ্টার আছে পরবর্তীকালে আমরা পড়বো। বাট এখন যেটা আমাদের কনসেপ্টটা মনে রাখতে হবে যে বুলিয়ান ডেটা টাইপ জিনিসটা আসলে কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। কি বলেছে দেখো এবারে, বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করে পাইথন প্রোগ্রামের কোনো এক্সটেনশন দুটি মানের মধ্যে তুলনা করে, যেটা আমি এক্ষুনি বললাম তুলনা করে, মানে কি ওই গ্রেটার দেন লেস দেন তুলনা করেছিলাম, তুলনা করে যা সেটিকে মূল্যবান করা হয়, তো হচ্ছে মূল্যায়ন করা হয় এবং বুলিয়ান ভ্যালু ট্রু না ফলস সেটা যাচাই করা হয়। কি বললাম না, বুলিয়ান ভ্যালু যেটা ভালো করে মনে রাখবে, যেটা আমি এক্ষুনি করে দিলাম, এটা বুলিয়ান ভ্যালু সেটা হচ্ছে ট্রু না হচ্ছে ফলস সেটা হচ্ছে যাচাই করা হয়। এবার তোমরা বলবে কি হবে, যেমন আমি যদি বলি এর নিচে যদি একটা কোশ্চেন দেখো, আমি যে একটু আগে বললাম যে 5 গ্রেটার দেন লেস দেন, ওই কনসেপ্টটাই এখানটা খাটছে। দেখো এখানে নিচে একটা কোডিং দেওয়া আছে, দেখো কি বলছে দেখো, প্রিন্ট 5 ইজিক্যাল টু 10 মানে কি না, 5 ইজিক্যাল টু মানেটা কি না, এই যে ইজিক্যাল টু আর হচ্ছে ইজিক্যাল টু এই মানেটা হচ্ছে সমান, কিন্তু একটা ইজিক্যাল টু মানে হচ্ছে সমান নয়। এটা কিন্তু সত্য, এটা সমান নয়। তো এটা মনে রাখবে কিন্তু কনসেপ্ট ঘুরে মানে তোমরা হচ্ছে গুলিয়ে যাবে না। এখানে যেমন বলছে পাই 5 ইজিক্যাল টু 10 মানে কি 5 10-এর সমান, কিন্তু এটা আমরা জানি যে এটা মিথ্যা। তো এটা অ্যান্সারটা কিন্তু প্রথমে দেখো ফলস এসেছে। তারপর দেখো এই যে বলেছে দেখো 5 গ্রেটার দেন 10, কিন্তু এটা তো আমরা জানি মিথ্যা, এটাও ফলস এসেছে দেখো। আর এটা কি প্রিন্ট 5 লেস দেন 10, এটা কিন্তু সত্য, তাহলে এটা ট্রু এসেছে। এগুলো সব আমি প্র্যাকটিক্যাল দেখাবো সবার শেষে, ঠিক আছে। বড় তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন এখানে যেমন এক্স হচ্ছে হ্যালো দিয়েছে প্রিন্টের ডবল কোটেশনের ভেতরে, ওয়াই হচ্ছে 15 দিয়েছে, তাহলে প্রিন্ট বুল এক্স। এবারে বুল এক্সটা মানেটা কি না, বুল এক্সটা মানে হচ্ছে ট্রু। এবার ট্রু দেখো প্রথমটা কেন ট্রু হয়েছে, দেখো বুল এক্স দিয়েছে মানে এক্স এর মানটা এবারে কি হবে, এটাই বলছে যে হ্যালো দেওয়া আছে এবং এক্স এর মানটা বুলিয়ানে কি হবে, তো নিশ্চয়ই আমরা ট্রু হবে। কেন ট্রু হবে, কারণ দেখো ওই যে হ্যালো কথাটা আছে ঠিকই তো আছে, দেখো স্ট্রিং এর মধ্যে আছে, ডবল কোটেশনের ভেতরে আছে, কি বললাম ডবল কোটেশনের হচ্ছে ভেতরে আছে, ঠিক আছে। ডবল কোটেশনের ভেতরে আছে মানে কি একটা সংখ্যা ডবল কোটেশনের ভেতরে আছে মানে কি এটা সত্য হবে। তো এই জন্য এখানে বুলিয়ান দেওয়ার পরে আমাদের এক্স এর মান সত্য হয়েছে। দেন বলেছে ওয়াই ইজিক্যাল টু 15, এবারে 15টা সত্য কেন আছে, কারণ 15ই আছে, কোনো কিছু তো নেই যে 15 গ্রেটার দেন 10 এটা ভুল হবে। 15 সংখ্যা আছে, সংখ্যা তো দেওয়া ঠিক হবে, সংখ্যা তো আর ভুল হবে না। এখানে তো জিরো দেয়নি যে এটা মিথ্যা হবে, এখানে জাস্ট 15 বলেছে, জাস্ট সংখ্যাই বলেছে, এটা নিশ্চয়ই সত্যিই হবে। তা তোমরা মোটামুটি বুলিয়ানটা বুঝে গেলে কি ব্যাপারটা আসলে কি ট্রু ফলসের ব্যাপার থাকে, পুরো কনসেপ্টটা বুঝে দিলাম। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিকুয়েন্স ডেটা টাইপ।
সিকোয়েন্স ডেটা টাইপ। সিকোয়েন্স আমরা এটা এবারে বুঝবো ভালো মতন। সিকোয়েন্স ডেটা টাইপ মানেটা কি তোমরা ভালো করে বুঝবে। কি বলেছে দেখি, যে বলেছে যে পাইথনে সিকোয়েন্স ডেটা টাইপ গুলি একটা নির্দিষ্ট ক্রমে, দেখো আমি প্রথমে যদি বলে দিই একটা, দেখো তোমরা না ডেটা টাইপ জিনিসটা বোঝার আগে তোমরা বুঝবে যে নামটা কি, নামটা দিয়েও তোমরা অ্যান্সার করতে পারবে। যেমন সিকোয়েন্স, সিকোয়েন্স ডেটা মানেটা কি, সিকোয়েন্স মানেটা কি ক্রমে ক্রমে, সিকোয়েন্সিয়ালি মানে ক্রমে ক্রমে, ঠিক আছে। যেমন 10 9 8 7 ক্রমে ক্রমে নিচে কমে আসছে, ঠিক আছে। ঊর্ধ্বক্রমে অধক্রমে যেটা আমরা বলি সেটা সেটা হচ্ছে 1 থেকে 10 যাচ্ছে, এটা হচ্ছে এইভাবে। তো এইভাবে যে আমরা বলছি না ক্রমে ক্রমে যাচ্ছে, তো এটাই হচ্ছে সিকোয়েন্স। আর এইটাকে আমরা প্রয়োগ যদি করি তাহলে বুঝতে পারবো এখানে কি বলেছে। দেখো বলছে যে পাইথন সিকোয়েন্সের ডেটা টাইপগুলো একটা নির্দিষ্ট ক্রমে বা আইটেমগুলি সংগ্রহ হচ্ছে সংরক্ষণ করতে পারে, ঠিক আছে, করতে পারে। পাইথনে ব্যবহৃত বিভিন্ন বিল্ট ইন সিকোয়েন্স ডেটা টাইপগুলি হলো স্ট্রিং, টেক্সট, লিস্ট, টাপল আর হচ্ছে রেঞ্জ। এবার তোমরা বলবে যে এগুলো আবার কি, স্ট্রিং, লিস্ট, টাপল, রেঞ্জ এগুলো কি। দেখো এইগুলো ধীরে ধীরে আমরা বুঝবো ভালো মতো, যেমন এর পরেরটা আমরা এক্ষুনি আমরা বুঝবো স্ট্রিং, এগুলো ধীরে ধীরে আসবো, ঠিক আছে। এবার তোমরা প্রথমে যেটা আমাদের দেওয়া আছে স্ট্রিং, মানে এগুলো কিন্তু সিকোয়েন্স ডেটা টাইপের উদাহরণ। মানে সিকোয়েন্স ডেটা টাইপ কত রকমের হয়, স্ট্রিং হয়, টাপল হয়, লিস্ট হয়, টাপল হয়, রেঞ্জ হয়। এবার এগুলোকে আমরা ধীরে ধীরে বুঝবো যে স্ট্রিংটা আসলে কি, লিস্টটা আসলে কি, তোমার টাপল আসলে কি, এগুলো সমস্যা আমরা আছে ধীরে ধীরে বুঝবো। না প্রথম হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না হচ্ছে স্ট্রিং বা টেক্সট ডেটা টাইপ। মানে স্ট্রিং যেটা সেটাই টেক্সট ডেটা টাইপ। দেখো কি স্ট্রিংটা আসলে কি, তোমরা যে তোমাদের আমি স্ট্রিংটা এখানটা পড়ানোর আগে তোমরা ভালো করে স্ক্রিনে দেখো, আমি তোমাদেরকে জিনিস বলছি। দেখো আমরা সবাই জানি যে পাইথনের ক্ষেত্রে আমি যদি লিখি যে a ইজিক্যাল টু আমার নামে লিখছি, দেখো ARI, আমার নাম হচ্ছে অরিত্র, ঠিক আছে। আমি a ইজিক্যাল টু ARI লিখলাম, আবার b ইজিক্যাল টু দিলাম T আর A, মানে আমার অরিত্র ARI TRA। তো আমি a ইজিক্যাল টু অরি লিখলাম, b ইজিক্যাল টু TRA লিখলাম। তাহলে আমি যখন এখানটা যখন আমি প্রিন্ট করব না, আমি যখন এখানটা হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট যখন আমি ব্যাকারে লিখবো যে a প্লাস বি, আমি যখন a প্লাস বি প্রিন্ট করব তখন দেখবে আমাদের অ্যান্সার কিন্তু অরিত্র আসছে। কিন্তু এখানটা এরর আছে, কেন আমি বলছি, কারণ তোমরা ভুল করে দাও। শুধুমাত্র a ইজিক্যাল টু এটা লিখে দিলে, b ইজিক্যাল টু লিখে দিলে, প্রিন্ট করে দিলে a প্লাস বি মানে কি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অরিত্র, মানে অরিত্র তোমাদের যুক্ত হয়ে যাবে। বাট এটা কিন্তু একদমই ভুল। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যেখানে যেখানে ক্যারেক্টার আছে না, যেখানে নামের ক্যারেক্টার আছে সেখানে কিন্তু তোমাদের একটা কোটেশন দিতে হবে। এই যে ডবল কোটেশন করে দিতে হবে। এবার এখানে টিআর এর ক্ষেত্রেও আমাদের হচ্ছে ডবল কোটেশন দিতে হবে, ঠিক আছে, ডবল কোটেশন দিতে হবে, ঠিক আছে। তবেই আমাদের কিন্তু অ্যান্সারটা দেখাবে, যে অ্যান্সার দেখাবে হচ্ছে অরিত্র, অরিত্র, ঠিক আছে। তখন কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার দেখাবে অরিত্র। তাহলে এখানে নিশ্চয়ই আমরা বুঝতে পারলে যে একটা ক্যারেক্টার থাকলে তাকে আমরা স্ট্রিং না দিলে সেটা কোনোদিন প্রকাশিত হবে না, সেটা এরর দেখাবে। তা এই যে স্ট্রিং যেটা বলছি, মানে এই যে কোটেশন যেটা বলছি না, এই কোটেশনকেই বলা হয় আমাদের হচ্ছে স্ট্রিং। আর কোনো একটা হচ্ছে আমরা নামকে ইউজ করার জন্য আমরা সবসময় এই স্ট্রিংকে ব্যবহার করব। সে বুঝতে পারলে তোমরা সবাই স্ট্রিং জিনিসটা আসলে কি। এবারে এখানে কি বলেছে দেখো, বলেছে যে পাইথন প্রোগ্রামের অক্ষর সংখ্যা বা সংখ্যা ও অক্ষর মিশ্রিত, মানে কি বলছে, অক্ষর সংখ্যা মানে অক্ষরও থাকবে সংখ্যাও থাকবে, ঠিক আছে। মানে আমি ধরলাম এ, আমি এক দিয়ে দিলাম, এটাই বলছি, যে সেটাই বলেছে যে অক্ষর সংখ্যা অথবা হচ্ছে তোমাদের বলেছে কি না হচ্ছে সংখ্যার অক্ষর, সংখ্যা আর হচ্ছে অক্ষর।
এই যে দুটো থাকবে, ঠিক আছে। তো এই যে এটাকে মিশ্রিত ক্যারেক্টারের সমষ্টিকে বলা হয় স্ট্রিং। এবারে মনে রাখবে এটা কিন্তু এমনি থাকলে হবে না, একে কিন্তু স্ট্রিং মানেটা জিনিসটা হচ্ছে কি, যে এর উপরে হচ্ছে একটা কোটেশন থাকবে, একটা কোটেশন থাকবে, কোটেশন থাকবে। এমনি কিন্তু দিলে হবে না, কোটেশন দিতে হবে, এই কোটেশন গুলো স্ট্রিং বলা হয়। দেখো তোমরা যদি এখানে দেখতে হবে, তাহলে এই দেখো ছবিগুলো দেখতে হবে, দেখো বলেছে যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন চিহ্নের মধ্যে কোনো টেক্সট বা লেখাকে সংযুক্ত করে একটা স্ট্রিং ডেটা বা স্ট্রিং ডিটেইলের গঠন করা হয়, বললাম যেটা আমি। যেমন দেখো এখানে যদি দেখতে হবে, দেখো ভালোভাবে যদি দেখতে পাও, EM 123001, তাহলে এখানে সংখ্যাও আছে, তোমার ক্যারেক্টারও আছে, সংখ্যাও আছে, কিন্তু তার উপরে দেখো তো একটা স্ট্রিং দেখা যাচ্ছে, এই জায়গায় স্ট্রিং দেখা যাচ্ছে দুটো, কেন এমনি লেখেনি, স্ট্রিং দিয়ে লিখেছে। এইটাই হচ্ছে স্ট্রিং, এইটাই হচ্ছে কোটেশন, এটাই হচ্ছে স্ট্রিং। যেমন রৌনক, নেম আর রৌনক, রৌনককে দেখো একটা নাম, নাম আছে, নামের উপরে স্ট্রিং দেওয়া আছে, মানে একটা কোটেশন দেওয়া আছে। তো এইগুলোই আমরা প্রকাশ করব এইগুলোর সাহায্যে, ঠিক আছে। তোমাদের কোশ্চেন আসতে পারে এইভাবে, যে পাইথন প্রোগ্রামে অক্ষর বা সংখ্যা এবং সংখ্যা ও অক্ষর মিশ্রিত ক্যারেক্টারের সমষ্টিকে ড্যাশ বলা হয় বা কি বলা হয়, যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে, সেটা অ্যান্সার হবে কি স্ট্রিং। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে অ্যান্সারটা কি হবে, স্ট্রিং হবে। চলো এবারে আমরা যেটা যাবো সেটা হচ্ছে, দেখো এর নিচে একটা কথা বলেছে, দেখো এখান থেকে এইখান পর্যন্ত কি বলেছে, দেখো স্ট্রিং এর উপাদানগুলি একবার তৈরি হলে সেগুলি আর পরিবর্তন করা যায় না, এই কারণে স্ট্রিং কে অপরিবর্তনীয় বা ইমিউটেবল ডেটা টাইপ বলা হয়। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই এমসিকিউ আসে এগুলো। কি বলবে এখানটা, বলবে যে স্ট্রিং কে একবার পরিবর্তন করলে কি তারপরে আর পরিবর্তন করা যায়, তখন অ্যান্সারটা হবে নো, পরিবর্তন করা যায় না। ঠিক আছে, আর এই জন্য একে কি বলা হয়, এবার তোমাদের অপশন দিয়ে দিবে, ইমিউটেবল মানে, বা ইমিউটেবল দিতে পারে, অপরিবর্তনীয় দিতে পারে, অথবা পরিবর্তনীয় মানে মিউটেবল দিতে পারে। তোমাদের অ্যান্সারটা হবে কি ইমিউটেবল। বলে যে স্ট্রিং একটি ইমিউটেবল ডেটা টাইপ, এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তাহলে তোমাদের স্ট্রিং জিনিসটা এখান থেকে বুঝতে পারলে। চলো এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে, এবার দেখো তোমাদের এইটা যদি দেখো তোমরা, এবারে স্ট্রিং এর, সরি এটা না, এটা দেখো ভ্যারিয়েবলের সঙ্গে স্ট্রিং এর অ্যাসাইন করা, যেটা আমি তোমাদের একটু আগেই দেখলাম, যে অরি টিআরএত্র, অরি টিআরএত্র, তাহলে অ্যান্সারটা কি হবে অরিত্র। তাহলে এই যে এইটা দেখলে, এটা হচ্ছে কিন্তু তোমাদের ভ্যারিয়েবলের সঙ্গে স্ট্রিং কে অ্যাসাইন করলাম। তোমাদের এটা তো দেখিয়ে দিলাম, দিয়ে তোমাদের যেটা যাবো সেটা হচ্ছে, এটা দেখো এটা কি বলেছে, দেখো স্ট্রিং তৈরি করা, একটা স্ট্রিং তৈরি করার জন্য অক্ষরগুলিকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন চিহ্নের মধ্যে আবদ্ধ করতে হবে, এটা বললাম আমি। একটা স্ট্রিং তৈরি করার জন্য আমাদের একটা না অক্ষরের মধ্যে ডবল কোটেশন দিতেই হবে, ঠিক আছে, ডবল কোটেশন আমাদের না দিলে এটা স্ট্রিং হবে না, বুঝতে পারলে? ডবল কোটেশন না দিলে এটা স্ট্রিং হবে না, এইটা দিতেই হবে আমাদের, ঠিক আছে। আর এখানেই বলেছে দেখো যে একটা কি বলেছে, এই বিষয়ে পূর্বে আলোচনা হয়েছে, এটা আমি বললাম এক্ষুনি। এবার একটা যেমন একটা উদাহরণ দিয়েছে দেখো, যেমন এ ইজিক্যাল টু বলেছে, দেখো গড ইজ অলওয়েজ গুড, যেটার মধ্যে ডবল কোটেশনের ভেতরে এই কথাটা দিয়েছে। এরপরে প্রিন্ট এ করেছে, দেখো প্রিন্ট এ করলে মানে কি, এইখানে এই ঘরটা এর কাছে কে আছে, গড ইজ অলওয়েজ গুড। দেখো অ্যান্সারটা দেখো, আউটপুট যদি দেখো তোমরা দেখবে আউটপুট দেখাচ্ছে গড ইজ অলওয়েজ গুড, কিন্তু এখানে যদি স্ট্রিং এইটা যদি না থাকতো, এইটা যদি না থাকতো, তবে কিন্তু তোমাদের এরর দেখাতো। যেহেতু এখানটা স্ট্রিং আছে, ঠিক আছে, যেহেতু এখানটা হচ্ছে স্ট্রিং আছে না, তো অ্যান্সারটা হবে গড ইজ অলওয়েজ গুড, এটাই আউটপুট দেখাচ্ছে। এবার যেটা বলা আছে সেটা দেখো, স্ট্রিং মধ্যস্থ অক্ষরকে পড়া। এবার স্ট্রিং মধ্যস্থ অক্ষরকে পড়া কি জিনিসটা কি, এবারে বলছি দেখো, এই যেমন একটাই দিয়েছে, উদাহরণ দিয়েছে দেখো,
বলছে যে a is equal to God is always good। এবারে প্রিন্ট করেছে দ্য স্ট্রিং ইজ কমা এ দিয়েছে, এ দিয়েছে মানে জাস্ট প্রিন্ট এ দিয়েছে, এটা বল মানে সেইটাই দেখাবে গড ইজ অলওয়েজ গুড। এবার হচ্ছে ক্যারেক্টার এ ইজ ইকাল টু জিরো, এটা আবার মানেটা কি এটা বুঝবে তো, এ ইজ ইকাল টু জিরো এটা দিয়েছে, তখন তোমাদের কি অ্যান্সার দিচ্ছে, তখন তোমাদের দেখো নিচে যদি আউটপুট দেখতে পাও তাহলে তোমরা দেখতে পাবে, একটু দাঁড়াও, তোমরা নিচে দেখতে পাবে যে আউটপুট হচ্ছে জি দেওয়া আছে, আউটপুট হচ্ছে জি দেওয়া আছে। দেখো প্রথমেটা হচ্ছে যে গড ইজ অলওয়েজ গুড, এটা কেন, এটা কারণ এখানে প্রিন্ট এ করেছে বলে এটা দেখাচ্ছে। তারপর যা বলেছে ক্যারেক্টার ইজ ইকুয়াল টু তোমার এ, তোমার তৃতীয় বন্ধনীর ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেটের ভেতরে জিরো দিয়েছে, তখন তোমাদের অ্যান্সার দিয়েছে জি। এবারে এটা কেন দিল, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডেক্সিং যেটা কথাটা থাকে না, মানে হচ্ছে জিরো, এক, দুই, তিন, ঠিক আছে, সরি দাঁড়া 1 মিনিট, জিরো, এক, দুই, তিন, এইভাবে তো ইন্ডেক্সিং থাকে না। আমি যদি এখানে যদি অরিত্র, আমি অরিত্র দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি যদি অরিত্র লিখি তাহলে এখানটা জিরো ভ্যালুটা কত হবে, এ হবে, এক ভ্যালুটা কত হবে, আর হবে, দুই ভ্যালুটা কত হবে, আই হবে, তিন ভ্যালুটা কত হবে, টি হবে। এইভাবে তোমাদের জিরো থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, জিরো মানে হচ্ছে এ। তো এইখানটা এই জন্য বলেছে, দেখো এই জন্য বলেছে, এই জন্য এখানে বলেছে দেখো যে ক্যারেক্টার এ ইজিক্যাল টু জিরো মানে কি দেওয়া আছে, জি। দেখো এখানে গড, গডের তো নিশ্চয়ই প্রথমে জি আছে, জি মানে আমরা জানি জিরো। আর যদি এক বলতো তাহলে ও হতো, দুই বললে ডি হতো, আবার যদি তিন বলতো তাহলে গ্যাপ হতো, তিন বললে কি হতো, গ্যাপ হতো, তখন কোনো সংখ্যা থাকতো না। কারণ দেখো তুমি দেখতে যাবে যে গড জি ও ডি মানে জিরো এক দুই, আর লাস্টে হচ্ছে দেখো একটু পেস আছে, ওই পেসটাই হচ্ছে তিনের জায়গায় দেখাবে, মানে এ ইজিক্যাল টু যদি এখানে তিন দেই তাহলে হচ্ছে কিন্তু তোমাদের এখানটা গ্যাপ দেখাবে। তো এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্সিং এবং এটাই হচ্ছে স্ট্রিং মধ্যস্থ অক্ষরকে পড়া, মানে স্ট্রিং এর ভেতরে অক্ষরকে পড়ার জন্য আমরা ব্যবহার করি, এটাই জন্য বলছে। নেক্সট যদি আমরা যাই সেটা হচ্ছে স্ট্রিং এর দৈর্ঘ্য নির্ণয়। আমরা সবাই জানি যে একটা পাইথনের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লেন, লেন ফর লেন্থ, এইভাবে মনে রাখবে, তাহলে তাহলে কিন্তু আর ভুলবে না। লেন ফর হচ্ছে লেন্থ, লেন্থকে আমরা শর্টে বলি লেন। এখানে কিন্তু লেন্থ ইউজ করলে হবে না, লেনই বলতে হবে, শর্টেই বলতে হবে। তো এটাকে, এটার সাহায্যে আমরা দৈর্ঘ্য নির্ণয় করি। মানে দৈর্ঘ্য মানে এটা কি, না আমি যদি আবার যদি সেই টাইমে উদাহরণ দিই না, সেই যদি আমি অরিত্র লিখে দিই, তাহলে এখানটা যদি আমি বলি এর এর মধ্যে যদি বলে যে এই যে এই তোমাদের যদি এমসিকিউ থাকে যে একটা নাম দিয়ে দিল, ঠিক আছে, যেটা স্ট্রিং এর মধ্যে হবে, এইটা এই নামটা এর মধ্যে হচ্ছে কটা দৈর্ঘ্য আছে বা কত দৈর্ঘ্য আছে মনে রাখতে হবে। দৈর্ঘ্যটা মানেটা কি, টোটাল কতগুলো সংখ্যা আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছটা আছে, দেখো অরিত্র ছটা আছে, কোনো গ্যাপ আছে, গ্যাপকেও ধরা হয়, ঠিক আছে, এখানে ছটা আছে তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে ছয়, ঠিক আছে। এবার আমি কেমন করে বুঝবো, না আমি যদি এখানটা এ ইজিক্যাল টু অরিত্র দিয়ে দিই এবং আমি যদি বলি যে প্রিন্ট এ, প্রিন্ট লেন মানে লেন্থ ব্র্যাকেটের মধ্যে এ, আমি যদি এগুলো সমস্ত দিয়ে তাহলে দেখবে লেন আর এ মানে এর লেন্থ আমাকে বের করবে, আউটপুট দেখাবে ছয়। তো যদি এখানে একটা তোমার হচ্ছে যদি একটা এখানে যদি একটা সংখ্যা দেখতে পাও, দেখো তোমরা যদি এখানে দেখতে পাও, দেখো কম্পিউটার সায়েন্স, দেখো এ ইজিক্যাল টু দিয়েছে কম্পিউটার সায়েন্স, এটা ডবল কোটেশনের ভেতরে আছে। এখানে বলছে যে প্রিন্ট লেন ব্র্যাকেটের মধ্যে এ দিয়েছে, তাহলে নিশ্চয়ই আমি বলবো যে এর লেনটা কত হবে। দেখো তোমরা ভালো করে বুঝতে হবে, কম্পিউটার কম্পিউটার কত হয়, সি ফর এক, সির জন্য এক, ওর জন্য দুই, এম এর জন্য তিন, পির জন্য চার, ইউ এর জন্য পাঁচ, টির জন্য ছয়, ইর জন্য সাত, আর এর জন্য আট।
8 হয়ে গেল কম্পিউটার। আর এর ভিতরে একটা পেজ আছে, মানে এটা হচ্ছে একটা ধরা হবে, তাহলে এটা 9 হবে। আর সায়েন্স কত, এস এর জন্য হচ্ছে 10, সির জন্য 11, আই এর জন্য 12, ইর জন্য 13, এন এর জন্য 14, সির জন্য তোমার হচ্ছে যে 15, আর হচ্ছে ইর জন্য হচ্ছে 16। তাহলে অ্যান্সারটা হবে 16। তাহলে অ্যান্সার দেখো নিচে 16 দিয়েছে। তো এটাই আমাদের দৈর্ঘ্য। বুঝতে পারলে? লার্জ ড্যাশের দুটি স্ট্রিংকে জোড়া লাগানো বা মার্চ করা। দেখো এটা আমি আর বলছি না, এটা আমি অটোমেটিক বলি, আমি বলে দিয়েছি যে অরিত্র। তাহলে কি অরিত্র যুক্ত যাবে এখানে, যেমন দেখো এ ইজিক্যাল টু কম্পিউটার দিয়েছে, বি ইজিক্যাল টু সায়েন্স দিয়েছে, সি ইজিক্যাল টু এ প্লাস বি দিয়েছে, আর প্রিন্টকে সি করে দিয়েছে, মানে সি ভ্যালুটার মধ্যে কি আছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মার্চ হয়েছে, মানে কম্পিউটার সায়েন্স মার্চ হয়েছে। বুঝলি, এটা সিম্পল, আমি এটা আগেই বলেছি। ঠিক আছে, তোমাদের হচ্ছে আগেই বলে দিয়েছি যে এটা হচ্ছে একটা আসতে পারে তোমাদের কোশ্চেন, তোমাদের কোশ্চেন এইভাবে দিয়ে দিতে পারে যে এ ইজ ইকাল টু কম্পিউটার, বি ইজ ইকাল টু সায়েন্স, সি ইজ ইকাল টু এ প্লাস বি। এবারে প্রিন্ট কে সি সি করলে তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে, নিচে অপশন দেওয়া আছে যে অপশন এ তে দেওয়া আছে হয়তো কম্পিউটার সায়েন্স, অপশন বি তে দেওয়া আছে কম্পিউটার, অপশন সি তে দেওয়া আছে সায়েন্স, আর অপশন ডি তে দেওয়া আছে কোনোটাই নয়। তাহলে অ্যান্সারটা কি হবে, কম্পিউটার সায়েন্স। এইভাবে তোমাদের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা সবাই যে এইভাবে তোমাদের আসতে পারে। এবার যেটা যাবো সেটা হচ্ছে তোমার দেখো 6 দাগেতে কি বলেছে দেখো, বলেছে দুটি স্ট্রিংকে যুক্ত করে তাদের মাঝখানে পেজ দেওয়া। দেখো একটুক্ষণ আমরা যেটা আগে দেখেছিলাম, কম্পিউটার আর হচ্ছে সায়েন্স, কম্পিউটার সায়েন্স আমি দুটো এ প্লাস বি করলে কি হতো না, হচ্ছে আমরা যেমন সি ইজিক্যাল টু যেটা আমরা এ প্লাস বি করেছিলাম, মানে কি হয়েছিল, মানে কম্পিউটার সায়েন্স হয়েছিল। কিন্তু আমরা যদি সেম জিনিস যদি এখানটা এইটা না করে, আমরা যদি এইটা, আমরা যদি এটা না করে আমি যদি সরাসরি এখানে একটা জিনিস প্রয়োগ করে দিই না, যে সি ইজিক্যাল টু এ প্লাস, এটা একটু পেজ দিয়ে দিলাম, প্লাস বি, মানে যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই, এ প্লাস ডবল কোটেশনের মধ্যে একটু পেজ দিয়েছি বি, মানে এটা কি বলছে, মানে এ আর বিটাকে যুক্ত করে দাও এবং মাঝখানে একটু হালকা এতটা পেজ রেখে যাও, যতটা আমি কোটেশনের মধ্যে দিয়েছি। তো এটার সাহায্যে আমাদের অ্যান্সারটা কি হবে বলতো, এখানে আমাদের আমরা অ্যান্সারটা দেখো কম্পিউটার সায়েন্স, আগেরটা কিন্তু কম্পিউটার সায়েন্স দুটো যুক্ত ছিল, বাট এখানে দেখো কম্পিউটার আলাদা সায়েন্স আলাদা, মাঝখানে একটু পেজ চলে এসেছে। তো এটাই আমাদের হচ্ছে এটা অ্যান্সার। এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে লিস্টে যাব। এবার লিস্টে যাওয়ার আগে তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি যে তোমাদের যাদের ইচ্ছে যে একটা ভালো কম্পিউটার সায়েন্স এবং খুবই কম প্রাইসে, মানে যেই প্রাইসে কোনো নোটস, মানে কোনো জায়গায় নোটস কিনতে হয় সেই প্রাইসে আমরা কি করছি না, ফুল সিলেবাস 3 মাসের ফুল আমরা প্র্যাকটিস করাবো, ফুল আমরা প্রিপারেশন করাবো, এবং 30+ নাম্বার আমাদের গ্যারেন্টি। ঠিক আছে, তো আমরা হচ্ছে দুজন টিচার মিলে আমরা করাচ্ছি। আমার নাম অরিত্র জানা, আমি কম্পিউটার পাইথন ক্লাসটা করাচ্ছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে। আরেকজন স্যার হচ্ছে ঋষভ দত্ত, সে হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে ই কমার্সটা করাবে। আমরা দুজন মিলে আমরা করাচ্ছি। আমরা উইকলি দুটো লাইভ ক্লাস দেব এবং একটা মক টেস্ট নেব। পার ডে তোমাদের হচ্ছে মক টেস্ট, পার ডে তোমাদের যখন ইচ্ছে ডাউট থাকবে তখনই সলভ করানো হবে। তোমাদের এমসিকিউ সিজিন নিয়ে আসবো, যেটা টানা এমসিকিউ প্র্যাকটিস হবে, মানে পুরো কম্পিউটারে যত এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। এবং তোমাদের এবিটিএ সলভ করবো যখন এবিটি আসবে, কোশ্চেন ব্যাংক সলভ করব, এবং ফুল বুক পাইথন এবং ই কমার্স ফুল ম্যারাথন হবে। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো যে আসবে জয়েন হবে পেড ব্যাচে, তারা দেখবে ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং পারচেস করে আমাদের এই একটা পেড গ্রুপে জয়েন হয়ে যাও। এবং সেখানে তোমাদের রোজ প্রতিদিন আমাদের ক্লাস হচ্ছে, এখন ক্লাস শুরু হয়েছে, মাত্র কয়েকটা ক্লাস হয়েছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তোমাদের যারা এখন জয়েন হবে তোমাদেরও এক্সট্রা কিছু করানো
হবে। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর মাত্র 259 টাকা প্রাইস রেখেছি। কি বললাম? মাত্র 259 টাকা। ফুল 1 মাসে না, ফুল 3 মাসের মধ্যে, পুরো এক্সামের আগের পর্যন্ত পুরো ফুল প্রিপারেশন করে দেওয়া হবে। যারা খুবই দুর্বল তারা জয়েন হয়ে যাওয়ার সাজেশন তো আমাদের দেওয়াই হবে পেড ব্যাচে। ঠিক আছে? তোমরা যারা ভাবছো যে করবে তারা কিন্তু যোগাযোগ করবে আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে। এবারে তোমাদের যেটা আমরা করাবো, যে ডেটা টাইপটা, সেটা হচ্ছে আমাদের লিস্ট ডেটা টাইপ। কি বললাম? আমাদের যেটা যাবো সেটা হচ্ছে লিস্ট ডেটা টাইপ। এবার তোমাদের আমি লিস্ট ডেটা টাইপ আমি করানোর আগে তোমাদের জাস্ট আমি একটা কথা বলে দিই। ঠিক আছে? কি না, তোমরা নিজেরা ধারণা করো না যে লিস্ট কথাটা মানেটা কি। ছোটবেলা থেকে আমরা জানি না লিস্ট একটা মানেটা কি, যে হয় না বিভিন্ন ঠাকুর বাড়িতে যেমন হচ্ছে পুজো দেওয়া হয়, যে বিভিন্ন লিস্ট থাকে, খাওয়ার লিস্ট বা কোনো কিছু জিনিসের লিস্ট থাকে না, বিভিন্ন ফর্দ বলা হয় যাকে, সেই যে লিস্ট থাকে, সেই লিস্টকে আমরা সবাই জানি, আমরা ওটাকে আমরা লিস্ট বলি। ঠিক বলছি নাকি? ওটাকে আমরা লিস্ট বলি। কিন্তু আর ওটা, ওই লিস্টটা একই, কনসেপ্টটা একই। ওই কনসেপ্টটা আমি সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করব, মানে কি 1 2 3 4 5 6 7 পরপর উপর থেকে নিচে নামবে বা সাইডে লিখবো, সেটাকে আমরা লিস্ট বলি। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা পাইথনের যে ব্যবহার করব, সেটাই হচ্ছে বলা হয় পাইথনের লিস্ট ডেটা টাইপ। সেটাই আমরা কি বলবো? পাইথনের লিস্ট ডেটা টাইপ। ঠিক আছে? পাইথনের লিস্ট ডেটা এবার আমরা শুরু করছি। ঠিক আছে? সব দেখো, লিস্ট ডেটা টাইপ কি বলেছে না, পাইথন প্রোগ্রামে লিস্ট ডেটা টাইপ হলো কতগুলি আইটেম বা উপাদানের একটা নির্দিষ্ট ক্রমিক তালিকা। আমি যেটা বললাম 1 2 3 4 5, মানে ধরি 1 2 3 4, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে একটা একটা হচ্ছে ডেটা। আর এটা মনে রাখবে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, এরকম ভাবে লিস্ট থাকে 1 2 3 4, এগুলো এই যে পুরোটা না, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4, এইগুলোকে টোটালকে বলা হয় লিস্ট। তো এটাই আমাদের এখানে বলেছে, দেখো কি বলছে, দেখো বলছে পাইথন প্রোগ্রামে লিস্ট হলো কতগুলি আইটেম বা উপাদানের একটা নির্দিষ্ট ক্রমিক তালিকা। কি বলেছে? লিস্ট ডেটা টাইপটি পাইথনে সবথেকে বেশি ব্যবহৃত হয়। লিস্টে ব্যবহৃত সকল আইটেম বা উপাদানগুলি একই ডেটা টাইপের নাও হতে পারে। পাইথন লিস্ট ডিক্লেয়ার করা একেবারেই সহজ। লিস্ট ডিক্লেয়ার করতে তৃতীয় বন্ধনী বা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করা হয় এবং কমা চিহ্ন ব্যবহার করে আইটেম বা উপাদানগুলিকে পৃথক করা হয়। যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম 1 2 3 4, এগুলো সব কমা দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যুক্ত করছি, এই টোটালকে বলা হয় লিস্ট। মানে কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিস্ট মানে, তোমরা তো এইভাবে কনসেপ্টটা বুঝতে পারো যে থার্ড ব্র্যাকেটটা হচ্ছে ফর্দ, একটা খাতা। এই খাতার মধ্যে আমরা 1 2 3 4 লিখছি সাইড বাই সাইড। সেটা কমা দিয়ে তো সবাই জানো যে 1 এর পরে 2 মানে কমা দিয়ে করতে হয়। তো সেইটাকে তোমরা জাস্ট মাইন্ডে এইভাবে ধারণা করে তোমরা কিন্তু লিস্ট কোনোদিন ভুলবে না। তোমরা কিন্তু এই পেড ব্যাচে আসলে কিন্তু তোমরা অনেক ট্রিক্স জানবে, মানে এমন ট্রিক্স যেগুলো হচ্ছে তোমরা মানে হয়তো তোমরা কোনো পড়োই নি, জাস্ট ট্রিক্স এর সাথে তোমরা এত ট্রিক্সটা করে দেবো না, তোমরা সেই ট্রিক্সটা ফলো করে কোনোদিন ভুলবে না। বলার চেষ্টা করলেও ভুলবে না, না পড়লেও তোমরা সেই ট্রিক্স গুলো ফলো করলে তোমরা ভুলবে না কোনোদিন। ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে পেড ব্যাচের, যারা জয়েন হবে তারা জয়েন হয়ে যাও এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? তাহলে তোমাদের এবারে বুঝতে পারলে। এবার একটা উদাহরণ দিয়েছে, দেখো না, একটা নাম, নাম মানে একটা জাস্ট, ওটা ওটা এ দিয়ে করলে হবে, এ ইজিক্যাল টু, আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে এই সংখ্যাটা দিলেও হবে। মানে যেটা জাস্ট এ এখানে, মানে এখানে যেটা নাম দেওয়া আছে সেটা হচ্ছে নাম দেওয়া আছে, নাম ইজিক্যাল টু কি, কি দেওয়া আছে দেখো, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে দেখো 80 78 90 85 86 99, যেটা কমা কমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে, কমা কমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি আমাদের একটা একটা লিস্ট। ঠিক আছে? বুঝতে পারলে? তো এইগুলো আমাদের হচ্ছে লিস্ট। এবার এখানে বলেছে, দেখো এখানে, এখানে হচ্ছে নাম হলো লিস্টির নাম, লিস্টির নাম হচ্ছে নাম, যেটা আমি এখানে দিয়েছি দেখো। এখানে এ থাকলে বলবে যে লিস্টের নামটি এ, যেটা দিতে পারো। তৃতীয় বন্ধনীর মধ্যে কমা চিহ্ন পৃথক করা, কমা চিহ্ন দ্বারা প্রকাশ করে
পৃথক করা হয়েছে ভ্যালুগুলোকে, যেমন 80 পরে একটু 78 ভ্যালুগুলোকে পৃথক করা হয়েছে। তো ডেটা আইটেম বা ডেটা এলিমেন্ট বা উপাদানগুলোকে পৃথক করা হয়েছে। এবার পাইথনের শূন্য দিয়ে একটা লিস্ট বা ইন্ডেক্সে শুরু হয়, আমি যেটা আগেই বললাম শূন্য দিয়ে একটা ইন্ডেক্স শুরু হয়, শূন্য এক দুটো, এখানে শূন্যটা মানে কি 80, এক মানে কি 78, দুই মানে 90, তিন মানে 95, চার মানে 86, আর হচ্ছে পাঁচ মানে হচ্ছে এটা হচ্ছে 99। এইভাবে তোমাদের ইন্ডেক্স করতে হবে, ঠিক আছে? যেমন 100, আমি যদি এখানে আরো একটু সংখ্যা দিয়ে দিই 101, এটা হচ্ছে তোমার ইন্ডেক্স হবে কত, না এটা হচ্ছে 6 হবে, ঠিক আছে? 6 হবে। এখানে নিচে দেওয়া আছে এটা, যে হচ্ছে ইন্ডেক্স 0 মানে 80, ইন্ডেক্স 1 মানে 78, ইন্ডেক্স 2 মানে 90, ইন্ডেক্স 3 মানে 95, ইন্ডেক্স 4 মানে 86, ইন্ডেক্স 5 মানে 99, ঠিক আছে? এখানে আরো অনেক উদাহরণ আছে, তোমরা দেখতে পারবে এটা একই সেম উদাহরণ, ঠিক আছে? আর তোমাদের যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন আসবে ইন্ডেক্স নাম্বার থেকে। তোমাদের হয়তো একটা কোনো সংখ্যা দিয়ে দিল, এইভাবে তোমাদের একটা লিস্ট দিয়ে দিল, এটা 80, 78, 90, 95, 86, 99, এবার মানে তোমাদের একটা অন্য সংখ্যা দিয়ে দিল, সংখ্যা দিয়ে বললো যে এখানে ইন্ডেক্স 0 মানে কত, নিচে অপশন দিয়ে থাকবে যে 80, 78, 95, 90, তখন তোমার অ্যান্সার হবে কি 80। বা তোমাদের বলে দিল যে ইন্ডেক্স ওয়ানটা কত হবে, তখন তোমাদের বলতে হবে কি, বলতে হবে 78। তোমাদের এইভাবে জাস্ট কোশ্চেন গুলো এমসিকিউ গুলো আসছে, ঠিক আছে? এরপরে তোমাদের এমসিকিউ তো আসবে, পেড ব্যাচেও হবে, যারা জয়েন হবে তারা জয়েন হতে পারো, ঠিক আছে? চলো, তাহলে তোমাদের এখানে মতো বুঝতে পারলে যে তোমাদের লিস্ট ডেটা টাইপ জিনিসটা আসলে কি, ঠিক আছে? লিস্ট ডেটা জিনিসটা আসলে কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমি পরেরটা যাচ্ছি, একটু দাঁড়াও, এখানটা হ্যাঁ এখানে হচ্ছে এবার তোমাদের যেটা আমরা যাবো সেটা হচ্ছে টাপল ডেটা টাইপ। এবার টাপল ডেটা টাইপ জিনিসটা আসলে কি, দেখো আমরা মনে রাখবো যে টাপল ডেটা টাইপ জিনিসটা আসলে কি, তোমাদের আমি একটা বলে দিচ্ছি। তোমরা সবাই জানো যে ছোটবেলা থেকে তোমাদের একটাই অঙ্ক করতে যে মনে আছে যে এখানটা 2 into 3 গুণ করতে, মনে আছে? প্লাস মানে একটা সরল করতে না, তোমরা ছোটবেলায় যেমন একটা সরল করতে যে 2 into 3 যুক্ত 4 into 3। এই যে যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছো, ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ করছো, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ করছো, কারণ কি না একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই সংখ্যাটা আছে, ঠিক আছে? কারণ এই সংখ্যাটা যদি আমি ফার্স্ট ব্র্যাকেট না দিই তাহলে এটার সঙ্গে গুণনার সঙ্গে আগে যোগ হয়ে যাবে, এই যোগটা হয়ে যাবে, মানে দুটো কানেকশনটা হয়ে যাবে, কানেকশনটা বন্ধ করার জন্য প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে এটাকে বন্ধ করি। তো এইখানটা যেটা টাপেলের ক্ষেত্রে না, মনে রাখবে তোমাদের বলে দিচ্ছে, এটা এটা ভালো করে মনে রাখবে যে যদি বলে যে টাপলের চিহ্নটা কি, মানে টাপল কি দিয়ে প্রকাশ করা হয়, যেমন আগের বারে আমরা দেখেছিলাম যে লিস্ট আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করেছিলাম লিস্টকে, তেমনই এখানটা যে টাপলকে ব্যবহার করব না, টাপলকে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করব। মানে যেটা আগেরবারে আমাদের দ্বিতীয় মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো ছিল, সেখানে এখানের ক্ষেত্রে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমাদের হচ্ছে টাপল। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের টাপল। টাপল জিনিসটা বুঝতে পারলে একটু উদাহরণ সহযোগে একটু বলে দিই, ঠিক আছে? তবে তোমাদের যদি এখানে একটা উদাহরণ দেখো না, এই যে এইখানে উদাহরণ একটা দেখো, বলেছে সাবজেক্ট ইজিক্যাল টু একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছে দেখো বেঙ্গলি, ইংলিশ, তোমার হচ্ছে ফিজিক্স, ম্যাথ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা জাস্ট একটা মানে একটা শর্ট ফর্মে লিখেছে। এবং মনে রাখবে যে ডবল কোটেশন দিয়েছে দেখো, ক্যারেক্টার থাকলেই ডবল কোটেশন দিতেই হবে। তো এটা দিয়েছে, তো এটা দিয়েছে এই যে সিরিয়ালটা দিয়েছে না, এটা তো আমরা থার্ড প্যাকেটের মধ্যে করতে পারতাম, কিন্তু না, থার্ড প্যাকেটের মধ্যে করলে লিস্ট হয়ে যেত, বাট এটা তো আমরা লিস্ট না, এটা টাপল, টাপলটা ফার্স্ট প্যাকেটের মধ্যে হয়।
যখন প্রিন্ট সাবজেক্ট করেছে দেখো তখন দেখবে যে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, কমা সমস্ত কিছুই আছে তোমার দেখো। মানে মনে রাখতে হবে, এক কথায় বললে তোমরা এই কথা মনে রাখবে, তোমাদের নিচে কোশ্চেন আসতে পারে যে তোমাদের হয়তো এইভাবে তোমাদের সাজিয়ে দিল যে সাবজেক্ট ইজিক্যাল টু একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বেঙ্গলি, ইংলিশ বা যেটাও বা অন্য কিছু সেখানে দিয়ে দিল, ঠিক আছে। মানে এখানে আমি এটা বলছি, এবার সেখানে দেখা যাবে অন্য কিছু একটা তোমাদের হচ্ছে দিয়ে দিল, ঠিক আছে। তাহলে তোমাদের হচ্ছে কি করতে হবে না, তোমাদের যদি অন্য কিছু দিয়ে দেয়, যেই যেটা দেবো না কেন, যে ফার্স্ট ব্র্যাকেটে যদি থাকে না, ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে, তোমরা না দেখে মানে জাস্ট যদি ওখানে অপশন থাকে যে টাপেল লিস্ট, তাহলে অ্যান্সার দিবে কিন্তু টাপেল। ফার্স্ট ব্র্যাকেট থাকলে তোমরা না দেখে অ্যান্সার দেবে কি টাপেল, ঠিক আছে, টাপেল দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে টাপেল জিনিসটা আসলে কি। এবার তোমাদের বলবে যে টাপেল হচ্ছে কি না মিউটেবল না ইমিউটেবল। দেখো তোমাদের এখানে একটা লেখাই আছে দেখো, যে এটা হচ্ছে অপরিবর্তনীয় বা ইমিউটেবল। মানে এটাকে ইমিউটেবল মানেটা কি না, কখনো একে একবার পরিবর্তন করলে পরে পরিবর্তন করা যায় না। যেমন প্রথমে আমরা স্ট্রিং দেখেছিলাম, স্ট্রিং কিন্তু একবার পরিবর্তন করলে আর পরিবর্তন করা যায় না, তেমনি এখানের ক্ষেত্রেও একবার পরিবর্তন করলে আর পরিবর্তন করা যায় না। এই জন্য এটাও একটা ইমিউটেবল ডেটা। তো তোমরা এখন মতো বুঝতে পারলে যে স্ট্রিং আর হচ্ছে টাপেল, এই দুটো হচ্ছে কি ইমিউটেবল বা অপরিবর্তনীয় ডেটা টাইপ, অপরিবর্তনীয় বা ইমিউটেবল ডেটা টাইপ। তোমাদের এইভাবে কোশ্চেনও আসতে পারে যে নিচের কোনটি অপরিবর্তনীয় বা ইমিউটেবল ডেটা টাইপ। তোমাদের হয়তো অপশন এ তে দিয়ে থাকলো স্ট্রিং, অপশন বি তে দিয়ে থাকলো টাপল, অপশন সি তে দেওয়া থাকলো এ এবং বি উভয়, অপশন ডি তে দেওয়া থাকলো কোনোটিই নয়। তাহলে কোনো অ্যান্সার কিন্তু কখনোই স্ট্রিং বা টাপল আলাদা আলাদা দেবে না, অ্যান্সার দেবে অপশন সি, মানে স্ট্রিং এবং টাপল উভয়ই, কারণ দুটোই তো আমাদের ইমিউটেবল। বুঝতে পারলে? তাহলে আমাদের টাপলের কাজ হয়ে গেল, মানে টাপল তোমরা ভালো করে বুঝে গেলে, ঠিক আছে। চলো, তো তোমাদের এগুলো দেখো অনেকগুলো উদাহরণ দিয়েছে, মানে জাস্ট উদাহরণগুলো না, উদাহরণগুলো প্রায় সেম। দেখো এই যে আমার একটা স্টুডেন্ট দিয়েছে, দেখো একটা স্টুডেন্ট, স্টুডেন্ট ইজিক্যাল টু দিয়েছে বেঙ্গলি, কমা দিয়েছে 57, মানে বেঙ্গলিতে 57 পেয়েছে, ইংলিশে দিয়েছে দেখো 99, কেমিস্ট্রি দেখো 99, ম্যাথে দেখো 100, এবং ফিজিক্সে দেখো 91, কমা কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখো 99। এটা পাশাপাশি দিয়েছে, ঠিক আছে, একটা স্ট্রিং দেখো ক্যারেক্টারের উপরে স্ট্রিং দিয়েছে, এটাকে তো সংখ্যা দিয়ে তো স্ট্রিং হবে না। তো এটাকে যখন প্রিন্ট করেছে, এবং দেখো তোমরা নিচে দেখতে পাবে যে প্রিন্ট, যে ব্র্যাকেটের মধ্যে দেখবে যে স্টুডেন্ট ব্র্যাকেটের মধ্যে দেখবে 2:6। এবার 2:6 মানে কি, এটা ইন্ডেক্স সংখ্যা, মানে 2 কত হবে, আর হচ্ছে 6 নম্বরে কত কি আছে, সেটাই হচ্ছে এর অ্যান্সার। যেমন যেমন হচ্ছে দেখো বেঙ্গলি মানে এটা 1 নম্বর, বেঙ্গলি 97 মানে এটা 1 নম্বর, ইংলিশে মানে হচ্ছে 99 মানে এটা 2 নম্বর, তাই এখানটা ইংলিশ 99 আছে। আর হচ্ছে কেমিস্ট্রি 3 নম্বর, কেমিস্ট্রি 99 3 নম্বর, তাহলে কেমিস্ট্রি 3 নম্বর আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি না হচ্ছে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বারের সাহায্যে হচ্ছে এটা বুঝতে পারবে, ঠিক আছে। মানে তোমাদের যদি এখানে যদি আমি যদি নিজে একটা একটা উদাহরণ দেই, যদি এটা লিখি তাহলে ঠিক আছে, এটাতে আমি লিখি, এবার আমি যদি এখানে যদি আমি এ ইজিক্যাল টু এটা দিই, আর আমি যদি বি ইজিক্যাল টু, আমি যদি প্রিন্ট বলি না, প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে আমি যদি বলে দিই যে হচ্ছে এ ব্র্যাকেটের মধ্যে 2 যেটা যেটা ওখানে ছিল 6, আমি যদি এটাকে আমি নিজের মতো করে দিই, তাহলে অ্যান্সারটা কি হবে, যে এর কাছে 2 মানে 2 কত নম্বরে আছে, এক, এটা কিন্তু জিরো, এটা এক ধরবে না, 0 1 2 3 4 5, আর যদি 6 থাকে, 6 6 5 পর্যন্ত আছে, না সরি এখানে 6 পর্যন্ত আছে, সরি 6 হবে, 6 দেখতে হবে, কিন্তু 6 হবে না, কারণ এখানটা হচ্ছে 0 দিয়ে শুরু হয়, ঠিক আছে। তো সেটা দেখো, তো তাহলে এখানটা কি বলেছে, 2 কত নম্বরে আছে, 2 মানে হচ্ছে আই, তাহলে আই হবে। আর 6 6 6 কোনটা, এখানে হচ্ছে 6 বলেছে, এবারে 6, এখানে 6 লিখেছে, কারণ এখানে 6 হবে না, আর ওখানে 6 ছিল বলে 6 লিখেছে। আর এখানে যেহেতু 5 টাকা একটা, তো আমি এখানে 4ই লিখে দিই, ঠিক আছে, 4ই লিখে দিই। তাহলে 4 নম্বরে কি আছে,
আর আছে আর, তাহলে আই আর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার দেখাবে আউটপুটে। যখন আমরা এগুলো প্র্যাকটিক্যাল করব, তখন আমরা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, আজকে তো আমরা থিওরিটা করছি, ফুল থিওরিটা আগে করে নিই, কভার করে দিই, তোমার মাইন্ডটাকে ভালো করে বুঝিয়ে দিই এবং ভালো করে দিই। আমাদের পেড ব্যাচে তো আমাদের প্রতিদিন প্র্যাকটিক্যালও হচ্ছে, পুরো ফুল ধরে ধরে হচ্ছে। ঠিক আছে, তখন ডেটা টাইপকে আমরা 2-3 বার ধরে আবার প্র্যাকটিস করাচ্ছি। এরপরে এটা আবার প্র্যাকটিস করবো পেড ব্যাচে। তারা বুঝতে পারবে না, তারা পেড ব্যাচ নিয়ে নাও, আবার বুঝতে পারবে। আর পেড ব্যাচে তোমাদের বলে দিচ্ছি যে মাত্র 259 টাকা, মাত্র 259 টাকা ফুল 3 মাস। চলো, চলো আমাদের এটা এখানের মধ্যে হয়ে গেছে। তোমরা ভালো করে বুঝতে পারলে একটু দেখে নাও যে তোমাদের হচ্ছে এই যে উদাহরণগুলো, টাপালের উদাহরণ আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এই উদাহরণগুলো দেখে নাও। আর ইন্ডেক্স নাম্বারটা মনে রাখবে, জিরো দিয়ে শুরু থাকে। এবার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে নান ডেটা টাইপ আর ম্যাপিং আর ডিকশনারি ডেটা টাইপ। কতগুলো আছে দেখে নিই একবার, দাঁড়াও 1 মিনিট। তো এই যে বললো না, তো এই হলো, ঠিক আছে? এর বাদ আমার যদি যাওয়া ঠিক আছে। আর এগুলো সবই উদাহরণ। দেখো, তাহলে বলছি, আর এটা হচ্ছে ইমিউটেবল ডেটা, মানে পরিবর্তন করা যায় না। তো আমি শর্টে সবগুলো বলে দেবো, ঠিক আছে? একটু দাঁড়াও, তাহলে তোমরা বুঝে নাও। দেখো কি নান ডেটা টাইপটা কি, নান ডেটা টাইপ। দেখো নান মানেটা আমরা সবাই জানি যে কিছু নেই, মানে নান মানে কিছু নেই, আমরা সবাই তো ছোটবেলা থেকে জানি নান মানে কিছু নেই। তো এখানকার ক্ষেত্রে একই জিনিস। কি বলছে দেখো, পাইথনে নান একটা বিশেষ ডেটা টাইপ, যা একটি মান বা নাল ভ্যারিয়েবলের অনুপস্থিতিতে প্রতিনিধিত্ব করে। একটি ভ্যারিয়েবলে কোনো মান নির্ধারিত নেই, মানে একটা ভ্যারিয়েবল আছে যে এ ইজিক্যাল টু কোনো মান নেই, কিছু মান দেয়নি, তো সেটাকে নান আমরা হিসেবে ধরতে পারি, নান, সেটা নান। এখানটার ক্ষেত্রে এইটাই। দেখো কি বলেছে, হ্যাঁ, একটি ভ্যারিয়েবলে কোনো মান নির্ধারিত নেই বা একটি ফাংশন কিছু ফেরত দেয় না, এটা ইঙ্গিত করার জন্য নান ডেটা টাইপ ব্যবহার করা হয়, যেটা আমি এক্ষুনি বললাম। স্ট্রিং এবং টাপল এর মতো নান একটা অপরিবর্তনীয় ইমিউটেবল। তাহলে এখানটা আরেকটা পেলে, সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে নান ডেটা টাইপ, এটাও একটা কি না, অপরিবর্তনীয় বা ইমিউটেবল ডেটা টাইপ, মানে এটাও একবার পরিবর্তন করলে মোছা যায় না। এটা বুঝতে পারলে? মোটামুটি এটা একটা মনে রাখবে যে এটা কিছুই নয়, জাস্ট একবার মনে রাখবে যে আমি যদি তোমাদের হচ্ছে এ ইজিক্যাল টু যদি কোনো কিছু মান না দেই না, যে এ ইজিক্যাল টু 2 3 4 বা কিছু সংখ্যা কিছু না দিই, তাহলে ওটাকে নান ধরে নেবে। আমি যদি এক্ষুনি উদাহরণ দিলাম, তো নান কিছুই না, জাস্ট এটাই বলবে যে কোনো জায়গায় কোনো মান না দেওয়া থাকলে সেটা নান হিসেবে ব্যবহৃত হয়। এই কনসেপ্টটা বুঝে রাখো, আর এখান থেকে আর কিছু না। ঠিক আছে, এবার বলছে ম্যাপিং বা ডিকশনারি ডেটা টাইপটা কি। এবারে ম্যাপিং বা ডিকশনারি মানে এটা কি? দেখো পাইথনে ম্যাপিং বা ডিকশনারি দুটোই একই। ম্যাপিং যেটা, ডিকশনারি যেটা, একটা বিল্ট ইন ডেটা টাইপ যা কি মান, কি আর ভ্যালু জোড়ার সংখ্যকে উপস্থাপনা করে। তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো এবার তোমরা ভালো করে আমাদের কনসেপ্টটা বোঝো, ঠিক আছে? কি আর ভ্যালু জিনিসটা কি, এবং ডিকশনারি বা জিনিসটা কি, ডিকশনারি ডেটা টাইপ জিনিসটাই কি। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একটা ডিকশনারি ব্যবহার করি, ডিকশনারিতে কি থাকে, ডিকশনারি এর হচ্ছে একটা কোনো ওয়ার্ডের মানে থাকে। মানে আমি ধরলাম যে হাউস,
হাউস। হাউস এখানটা পাশে থাকবে কি, যে হাউসের পাশে থাকবে বাড়ি ঘর যেটা থাকবে, ঠিক আছে, বাড়ি ঘর যেটা থাকবে সেটা, ঠিক আছে। তো এইভাবে আমার হাউস আমি ধরলাম। এবার আমি একটা ধরলাম যে ট্রি, ঠিক আছে, আমি থ্রি ধরলাম। থ্রি মানে কি, তিন। তিন। এইভাবে তোমাদের তো ডিকশনারিতে থাকে না, তোমরা নিশ্চয়ই দেখবে যে ডিকশনারিতে এইভাবে তোমাদের একটা একটা তোমাদের হচ্ছে ক্যারেক্টার, মানে তোমাদের হচ্ছে আহ ইংলিশের ওয়ার্ড থাকে এবং পাশে তোমাদের বাংলা তার মানেটা থাকে। তো এখানটা যদি আমি ধরি না, তাহলে এই যে এখানটা যে কি আর ভ্যালুটা দেখতে পাচ্ছ না, এখানে কি ভ্যালুটা জিনিসটা এর সঙ্গে তফাৎ, যেমন কিটার সঙ্গে এইটা তুলনা করেছে কি, আর ভ্যালু মানে কি, তার ভ্যালুটা মানে তুমি না বুঝতে পারবে কি মানেটা কি। কি মানেটা হচ্ছে এইটা, আসল জিনিসটা কি, কি মানে কি বলছে, তুমি এটা এটা ট্রিক্স বলছি, এটাকে আমি ভাবনা একটা ট্রিক্স বলছি। কি বলেছে, হাউস। আর বলেছে কি ভ্যালু, মানে এর তাহলে ভ্যালু মানে কি, অ্যান্সারটা কি হবে, তাহলে সেটা হচ্ছে বাড়ি, তাহলে এটা নিশ্চয়ই ভ্যালু হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারলে কি ভ্যালুটা জিনিসটা আসলে কি। এবার তোমরা যদি এখানে উদাহরণ দেখো না, তোমরা বুঝতে পারবে। তোমরা যদি এই উদাহরণটা দেখতে পাও, এই উদাহরণটা, এই যে এই উদাহরণ দেখতে পাও, দেখো বলেছে, দেখো একটা বলেছে মাই ডিক্ট, মানে এটা দেখো মাই ডিক্ট ইজিক্যাল টু, তোমরা যা দিতে পারো, মাই ডিক্ট দিতে পারো, নেম দিতে পারো, একটা কোনো সংখ্যা দিতে পারো, যেটা দিতে পারো, ওটা কোনো ভ্যালু হচ্ছে না, এইটা হচ্ছে ইজিক্যাল টু কি বলেছে। হ্যাঁ, একটা তোমাদের দিনে একটা বলতে ভুলে গেছি, যে ডিকশনারি সবসময় কিন্তু ওই যে বললাম আমি হাউস ভ্যালু, ঠিক আছে, থ্রি মানে তিন, এটা কিন্তু সবসময় না একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে যুক্ত, দ্বিতীয় বন্ধনীর ভেতর থাকবে এগুলো। এটা মনে রাখবে যে ডিকশনারি কিন্তু তোমার হচ্ছে ডবল কোটেশন চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। তখন বলেছিলাম যে হচ্ছে লিস্ট হচ্ছে ট্রিপল কোটেশন চিহ্ন, সরি, লিস্ট হচ্ছে তোমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে করা যায় লিস্ট, টাপেল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, যেটা আমি আগে করলাম। আর এটা এবারে যেটা আমরা সেটা দেবো, সেটা হচ্ছে ডিকশনারি। ঠিক আছে, ডিকশনারি হচ্ছে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ডিকশনারি দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা লিখবো যে হাউস ইজিক্যাল টু বাংলা, আমি বলছি যেটা। এবার এখানে উদাহরণ দেখো, উদাহরণ দেখো কি বলছে, মাই ডিক্ট ইজিক্যাল টু, একটা ডবল কোটেশন দিয়েছে, এবং ডবল কোটেশনের ভিতরে কি দিয়েছে দেখো, নেম ইজিক্যাল টু, নেম ডট দেওয়া হচ্ছে কি না শ্রুতি, এজ, আবার হচ্ছে একটা কোটেশন দিয়েছে, মানে কোটেশন মানে একটা কোলন দিয়েছে, কোলন হচ্ছে 18, আর হচ্ছে সিটি কোলন হচ্ছে কলকাতা। তোমরা বুঝতে পারবে, দেখো সমস্ত ক্যারেক্টারের উপরে স্ট্রিং দেওয়া আছে, এখানে সিঙ্গেল দিয়েছে, তোমরা ডবল দিলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তোমাদের ডবল দিলেও তোমাদের হচ্ছে কোনো ক্ষতি নেই, রাইট। তোমাদের হচ্ছে তাহলে বুঝতে পারলে নেম ইজিক্যাল টু হচ্ছে শ্রুতি, এজ ইজিক্যাল টু 18 এবং সিটি ইজিক্যাল টু কলকাতা। তো দেখো সমস্ত কিছু স্ট্রিং দিয়েছে। এবার আমি যদি প্রিন্ট যদি করি, প্রিন্ট মাই ডিক্ট, তাহলে আমি মাই ডিক্টটাকে আমি যে এই যে প্রিন্টটা করছি মানে কি, তাহলে এইগুলো আমার প্রিন্ট দেখাবে নিশ্চয়ই। এবার দেখো এইগুলো আমাদের প্রিন্ট দেখিয়েছে, দেখো শুধু শুধু সাইডে সাইডে দেখিয়েছে, দেখো নেম শ্রুতি এজ 18 সিটি কলকাতা। তো এটাকে আমরা কেমন প্রকাশ করেছি, দেখো দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করেছে, কি বললাম, দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করেছে। তো এটাই মনে রাখবে, দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করলে সেটা হচ্ছে কি ডিকশনারি হয়। এবারে এগুলো সম্বন্ধে হচ্ছে ডিকশনারি বিভিন্ন হচ্ছে উদাহরণ, কিন্তু এক্সাম্পলটা তোমাদের কনসেপ্টটা তো বুঝে দিলাম। এবার এখানে একটা উদাহরণ দিয়েছে, এখন নেম ইজিক্যাল টু শ্রুতি, মানে সরি নেম কোলন শ্রুতি, এজ কোলন 18, সিটি কোলন কলকাতা। এবারে বলেছে যে এন ইজিক্যাল টু মাই ডিক্ট, ব্র্যাকেটের মধ্যে দিয়েছে ডবল কোটেশনের মধ্যে নেম, আর প্রিন্ট এন করেছে, মানে এন ইজিক্যাল টু বলেছে মাই ডিক্ট ব্র্যাকেটের মধ্যে নেম, আর হচ্ছে প্রিন্ট এন করেছে, মানে তোমার নিশ্চয়ই শ্রুতি হবে, কারণ এখানটা হচ্ছে মাই ডিক্ট মানে নেমটাকে বিশেষ করে করেছে, নেমে কি আছে, নেমে ভ্যালুটা আসলে কি আছে। মাই ডিক্ট মানে এই দেখো মাই ডিক্টটা এখানে মাই ডিক্ট করেছে, এবং ব্র্যাকেটের মধ্যে বলেছে নেম, মানে তোমার হচ্ছে এই যে নেমের পাশে কি আছে, মানে নেমটা কি আছে, তখন তোমাদের অ্যান্সার কি হবে, তখন অ্যান্সার হবে শ্রুতি, শ্রুতি হবে। বুঝতে পারো তোমরা।
এগুলো সমস্ত কিছু এক্সাম্পল, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো সব সমস্ত এক্সাম্পল জাস্ট কোনো। এটা আমরা বুঝতে পারলে তাহলে এখানে আমাদের মান ডেটা টাইপ হলো, আর তোমাদের ম্যাপিং বা ডিকশনারি হলো। এটা এখানে বুঝতে পারলে উদাহরণগুলো দেখে নেবে এগুলো। দেখো সমস্ত ডিকশনারি উদাহরণ দেখো। এবার তোমাদের যেটা যাবো সেটা হচ্ছে তোমাদের মিউটেবল এবং নন মিউটেবল ডেটা টাইপ। কি বললাম? মিউটেবল এবং নন মিউটেবল ডেটা টাইপ। এবার আমি করছি, ঠিক আছে? একটুক্ষণ দ্বারা আমি ওটা শুরু করে দিচ্ছি, আর বেশি আমাদের বাকি নেই, ঠিক আছে? মিউটেবল ইমিউটেবল এটা করলেই আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তোমরা এটা আগেই জেনেছো যে ইমিউটেবল ডেটা টাইপ আর ইমিউটেবল ডেটা আসল জিনিসটা কি। তোমরা মিউটেবল মানে হচ্ছে মনে রাখবে পরিবর্তনশীল, মানে পরিবর্তনশীল মানে 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 তোমরা শুনে শুনে বোঝা যাচ্ছে যে পরিবর্তন হচ্ছে, একবার পরিবর্তন হতে আবার পরিবর্তন করতে পারছো। অপরিবর্তনশীল মানে হচ্ছে ইমিউটেবল মানে কি একবার পরিবর্তন হয়ে গেলে আর পরিবর্তন করা যায় না, যেটা আমরা একটু আগে দেখলাম স্ট্রিং, স্টাপল, লিস্ট, এগুলো সবই হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। এবং লাস্টে আমরা দেখলাম নান, এগুলো সবই হচ্ছে কি ইমিউটেবল ডেটা টাইপ। তাহলে মিউটেবল ডেটা টাইপ জিনিসটা কি? আমরা এখন পর্যন্ত মিউটেবল ডেটা টাইপ দেখলাম না, সেটা আমরা এবারে উদাহরণ দেখবো যে মিউটেবল মানে কি, কোনটা পরিবর্তন করা যায়। সবই তো দেখলাম ইমিউটেবল, এবার দেখবো যে কোনটা মিউটেবল মানে কোনটা পরিবর্তন করা যায়, মানে একবার পরিবর্তন হয়ে গেল বা আবার পরিবর্তন করা যাবে। আসছি, ঠিক আছে? তোমাদের তোমাদের এটা করার আগে আমি আরেকবার বলে দিচ্ছি যে তোমরা যারা হচ্ছে পেড ব্যাচে জয়েন হতে চাও, তারা কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। মাত্র 259 টাকায় ফুল সেমিস্টার 3, মানে তোমাদের সেপ্টেম্বরে এক্সাম আছে, তার আগে পর্যন্ত ফুল প্রিপারেশন করে দেবো। মানে তোমাদের এমন প্রিপারেশন করে দেবো যে কোশ্চেন দেখলে তোমাদের মনে থাকবে যে আমরা অনেক কোশ্চেন করে নিয়েছি, এত কোশ্চেন করার দরকার নেই, তবু আমরা সেইভাবে প্রিপারেশন করে দেবো তোমাদের। চলো আমরা এবার শুরু করছি, ঠিক আছে? চলো, তোমাদের যেটা এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে মিউটেবল ইমিউটেবল। দেখো মিউটেবল বা ইমিউটেবল, দেখো বলছে, দেখো মিউটেবল যেটা, যে যে ডেটা টাইপগুলি ব্যবহার করে তাদের মানগুলি নির্দিষ্ট করার পরেও সেগুলিকে আবার পরিবর্তন করা যায়, তাদের বলা হয় পরিবর্তনশীল বা মিউটেবল ডেটা টাইপ, যেটা বললাম। এর অর্থ হলো একটি নতুন অবজেক্ট যা তৈরি বা করেই এই ডেটা টাইপ ব্যবহার করে উপাদানগুলিকে যোগ, বিয়োগ, সংশোধন করা সম্ভব, সেটা হচ্ছে তোমাদের মিউটেবল ডেটা টাইপ। আর তোমাদের সবাই জানো যে মিউটেবল ডেটা টাইপের উদাহরণ কি বললাম, লিস্ট হবে। আমি একটু আগে বললাম লিস্ট ইমিউটেবল, কিন্তু না, সরি, লিস্ট হচ্ছে মিউটেবল, ডিকশনারি মিউটেবল, সেট মিউটেবল, আর হচ্ছে বাই টেরাইন, বাই টেরাইস, ঠিক আছে? এটাও একটা মিউটেবল ডেটা টাইপ। আর লিস্ট কি আমরা একবার যোগ, একবার মানে কি একবার কোনো পরিবর্তন করলেও পরে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? এবারে কেমন, তোমাদের যদি এখানে একটা উদাহরণ দেখতে পাবে, একটা উদাহরণ দেখতে হবে, দেখো লিস্টের ক্ষেত্রে পাইথনে দেখো একটা উদাহরণ দিয়েছে না, মাই লিস্ট ইজ ইকুয়াল টু 10, 20, 30। এবারে প্রিন্ট মাই লিস্ট করেছে মানে কি, এটা অ্যান্সার আউটপুট দেখাবে। এবার বলছে মাই লিস্ট 10 অ্যাপেন্ড, অ্যাপেন্ড 40। অ্যাপেন্ড কথাটা মানে তোমাদের আগে বলে দিচ্ছি যে অ্যাপেন্ড, APPEND, দেখো অ্যাপেন্ড কথাটা মানে হচ্ছে তোমাদের যুক্ত করছো, আর পাশে যেটা লিখবে সেটা হচ্ছে তোমাদের ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখো আগে যেমন বলেছে 10, 20, 30, তারপর বলছে দেখো এই মাই লিস্ট ডট, ডট মানে অ্যাপেন্ড, মানে ডট মানে তোমার যেন গুণ গুণ করছে, মানে মাই লিস্টের সঙ্গে অ্যাপেন্ডটাকে সঙ্গে গুণ করছে, কি গুণ করবে মানে কি ঢোকাবে না, পাশে দেখো লেখা আছে তোমার হচ্ছে 40, 40 ঢোকাচ্ছে, তাহলে তোমাদের আউটপুট দেখাবে
10, 20, 30, 40 এইটা দেখাবে। ঠিক আছে, এইভাবে তোমরা যদি জিরো করো, জিরো সবাই জানো যে জিরো ইজ, এখানে বলছে দেখো মাই লিস্ট ব্র্যাকেটের মধ্যে জিরো, জিরো ইন্ডেক্সটা কে আছে দেখো 10 আছে, সেই 10-এর জায়গায় ইজিক্যাল টু 200 বসিয়ে দাও, এখানে বলছে 200 বসিয়ে দাও, তাহলে নিশ্চয়ই 10-এর জায়গায় এখানে 200 হয়ে যাবে, 200, 20, 30, 40, 10 উঠে যাবে। তো এইভাবে তোমাদের হচ্ছে বিভিন্ন পরিবর্তন করা যাবে। নিচে দেখো আরেকবার, মাই লিস্ট 10 রিমুভ 40, এবারে আমি যেটা 40 যুক্ত করেছিলাম অ্যাপেন্ডে দিয়ে, সেটা আমি রিমুভ 40 মানে 40টাকে রিমুভ করে দেবো, তখন আউটপুট কি দেখাবে দেখো 200, 20, 30, মানে যেমন এইখান থেকে এখান মধ্যে দেখো না আসছে। তো তোমরা যেটা পরিবর্তন করবে সেটাই হবে, যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, মানে একবার পরিবর্তন হলে যে একবার যোগ করে দিলাম মানে আর হবে না, না, এরপরে বিয়োগ করলে হবে, গুণ করলে হবে, সমস্ত কিছু করলে হবে। তো এই জন্য একে বলা হয় মিউটেবল ডেটা টাইপ। এইভাবে তোমরা দেখবে যে ডিকশনারি ক্ষেত্রে মানে ডবল কোটেশনের মধ্যেও দেখবে এইভাবে তোমাদের আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, মোটামুটি মিউটেবল হয়ে গেল। এবারে এবারে আমরা যেটা যাবো সেটা হচ্ছে নন মিউটেবল। নন মিউটেবল এর পুরো উল্টোটা হবে নিশ্চয়ই, পরিবর্তন করা যায় না। দেখো ইমিউটেবল ডেটা টাইপটা কি, না ইমিউটেবল কি বলছে দেখো, যে সমস্ত ডেটা টাইপের উপাদানগুলিকে একবার তৈরি করা হয় এবং তৈরি করা গেলে সেদিকে পরিবর্তন আর করা যায় না পরবর্তীকালে, তাদের বলা হয় অপরিবর্তনীয় বা ইমিউটেবল ডেটা টাইপ। যেমন উদাহরণ দিয়েছে দেখো, নাম্বার, স্ট্রিং এবং টাপেল, আমি বলেছিলাম স্ট্রিং আর টাপেলটা হচ্ছে ইমিউটেবল। এবং তোমাদের আমি আগে থেকেই বলে দিচ্ছি যে মিউটেবল ইমিউটেবল কিন্তু কোশ্চেন আসে, বলবে যে নিচের কোনটা মিউটেবল ডেটা টাইপ, কোনটা নিচের কোনটা ইমিউটেবল ডেটা টাইপ, মনে রাখবে। মিউটেবল মানেটা হচ্ছে জাস্ট এইগুলো মনে রাখবে যে মিউটেবল মানে হচ্ছে লিস্ট, ডিকশনারি, সেট, এইগুলো আর হচ্ছে বাইরে যেটা বলা হয়, ঠিক আছে, যেটা আমি এক্ষুনি বললাম। আর মানে মোটামুটি তোমাদের যেটা মনে রাখবে যে হচ্ছে যে মিউটেবল ডেটা টাইপের উদাহরণ হচ্ছে লিস্ট আর হচ্ছে ডিকশনারি। আর ইমিউটেবল ডেটার উদাহরণ হচ্ছে কি, না হচ্ছে স্ট্রিং আর টাপেল, ব্যাস এইগুলো মনে রাখবে। তো তোমরা যদি একবার দেখো, তা দেখবে এখানে উদাহরণ দেখো যে a ইজিক্যাল টু 10, a এবার আর হচ্ছে a ইজিক্যাল টু a প্লাস 2, তাহলে যখন প্রিন্ট করবো তখন 12 দেখাবে, কারণ এর সঙ্গে 2 যোগ করছি 12 দেখাবে, কিন্তু পরে আর একে আবার চেঞ্জ করতে পারবে না, একবারই প্রিন্ট হয়ে গেছে 12, এরপরে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ আর কিছু করতে পারবে না। এবার যদি স্ট্রিং দেখো, স্ট্রিং যদি বলে, তুমি যদি স্ট্রিং দেখো তাহলে 1 মিনিট, স্ট্রিং দেখো, দেখো বলবে দেখো যে বলছে যে একটা ব্র্যান্ড নেম ইজিক্যাল টু ডেলি দেওয়া আছে, আর ব্র্যান্ড নেম জিরো, জিরো মানে সবাই জানো যে জিরো ইজিক্যাল টু ক্যাপিটাল সি দেওয়া আছে, তাহলে টাইপ এরর দেখাবে, কারণ এখানে জিরো, কোনো জিরোটা কি সি দেওয়া আছে, না জিরো তো ডি হবে, এটা কিন্তু এরর দেখাবে। মানে এইভাবে মোটামুটি তোমাদের পরিবর্তন হবে না, একবার করলে তোমাদের কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হবে না, কারণ যেহেতু স্ট্রিং ডেটা ইমিউটেবল পরিবর্তনশীল, তাই আউটপুট হিসেবে কিন্তু এরর মেসেজ প্রদর্শিত হবে। এখানে কিন্তু আমাদের বলেছে যে দেখো আমরা আগে দেখেছিলাম যে লিস্টের ক্ষেত্রে যে জিরো ইজিক্যাল টু 200, মানে জিরোর জায়গায় আমাকে 200 যুক্ত করে, তখন কিন্তু 200 যুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখানে দেখো যে জিরো ইজিক্যাল টু সি বলেছে, কিন্তু আমরা দেখেছি জিরো মানে ডি হবে, তাহলে ডি জায়গায় একটু সি হবে, সেলই অ্যান্সার হতো, কিন্তু এখানটা হবে না, কারণ এটা হচ্ছে ইমিউটেবল ডেটা, পরিবর্তন হবে না। টাপেলের ক্ষেত্রে দেখো বলেছে নাম্বার ইজিক্যাল টু একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছে 2,3, এবারে নাম্বার জিরো ইজিক্যাল টু 1, মানে কি, মানে জিরো ইন্ডেক্সে কি আছে 2 আছে, 2 এর জায়গায় 1 1 করে দাও, এটাই বলেছে, কিন্তু এটা হবে না, কারণ এটা হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ, এটা কিন্তু মিউটেবল হলে কিন্তু হতো,
লিস্ট হলে হতো, কিন্তু এটা যেহেতু এটা স্ট্রিং, মানে সরি, যেহেতু এটা টাপেল এবং টাপেল হচ্ছে একটা ইমিউটেবল, তাই এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা এরর দেখাবে, এটা হচ্ছে এরর দেখাবে। বুঝতে পারলে সবাই? তাহলে মোটামুটি তোমরা ইমিউটেবল ইমিউটেবল এটা গুলিয়ে যাবে না, এখান থেকে কোশ্চেন আসবে, ভালো করে মনে রাখবে। এবারে তোমাদের যেটা আমাদের শেষ, তোমাদের হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো, মানে এটাই আমি এই ক্লাসে আমি করে দিচ্ছি, বাট কিছুটা করাবো, বাদ বাকি তোমাদের যদি পরবর্তীকালে কোনো ভিডিও আসছে তাহলে তোমরা দেখতে পাবে। নাহলে তোমাদের আরেকটা কথা বলে দিই, নাহলে তোমরা আমাদের এই পেড ব্যাচে জয়েন হতে পারো, ঠিক আছে, মাত্র 259 টাকা। কি বললাম? মাত্র 259 টাকায় ফুল 3 মাসের কোর্স পেয়ে যাবে তোমরা। দুজন টিচার পড়াবে তোমাদের, একজন পাইথন পড়াবে, একজন ই কমার্স পড়াবে। তোমাদের উইকলি 2টো করে লাইভ ক্লাস হবে, এমসিকিউ প্র্যাকটিস হবে, রিভিশন হবে, সমস্ত কিছু হবে, এবি টেস্ট সলভ হবে, কোশ্চেন ব্যাংক সলভ হবে, মক টেস্ট নেওয়া হবে মাঝে মাঝে, ডাউট ক্লিয়ার অল টাইম হবে, এবং তোমাদের ম্যারাথন নেওয়া হবে, ফুল বুক ম্যারাথন এক্সামের আগে, এক্সামে সাজেশন দেওয়া হবে, এবং তোমাদের হচ্ছে ফুল 30+ নাম্বারের জন্য প্রিপারেশন করে দেওয়া হবে। পুরো 30+ নাম্বার আরামসে হবে। এখানে যতগুলো প্র্যাকটিস করাবো না, এই এত কম টাকায় কিছু হয় না, তবুও আমরা কম টাকায় চেষ্টা করেছি যে ভালো করে পড়ানোর। তো এত ভালো করে পড়াবো এই কম টাকার মধ্যে, মাত্র 3 মাসে মাত্র 259 টাকা। তো এইটা আমরা অনেক কিছুই করাবো, তোমরা দেখবে যারা জয়েন হয়ে আছো তারা তো ভালো, তারা তো করছো, আর যারা জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ তোমাদের ক্লাস আর তোমাদের হচ্ছে এক্সাম আগে সামনেই চলে এসেছে। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, তোমাদের কিন্তু এখন মাত্র কয়েকটা ক্লাস হয়েছে, তোমার রেকর্ডিংও আছে, রেকর্ডিং থাকবে, তোমরা ভালো করে দেখতে পাবে, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই এই ক্লাসে তাড়াতাড়ি হচ্ছে তোমরা পেড ব্যাচে জয়েন হয়ে যাও। কি করবে না হচ্ছে তোমরা হচ্ছে ডেসক্রিপশনে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা ফোন করতে পারো বা মেসেজ করতে পারো, এবং বলবে যে স্যার আমি জয়েন হব, এবং জয়েন হওয়ার কথা বললে আমরা একটা মেসেজ করব, এবং তারপর তোমাকে হচ্ছে একটা, তোমাদের হচ্ছে একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, কিউআর কোডে তোমরা পে করলেই তোমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো, সেটা হচ্ছে পেড গ্রুপে, সেটা শুধুমাত্র যারা পারচেস করবে তাদের জয়েন করাবো, এবং সেখানে তোমরা হচ্ছে সমস্ত হচ্ছে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট, সাজেশন, ডাউট ক্লিয়ারিং সব সমস্ত সেখান থেকে হচ্ছে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের আমি কোশ্চেন গুলো তো এতগুলো বলেও দিলাম, বাট তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের কোশ্চেন আনসার নিয়ে আর একদিন ক্লাস নিয়ে আসবো। আজকে তোমাদের যেহেতু থিওরি ছিল, তো থিওরি বলে দাও। তোমরা মোটামুটি ইন্টিজার, ফ্লোট, তোমাদের হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তোমাদের হচ্ছে এইগুলো মনে রাখবে, বুলিয়ান, এগুলো সমস্ত হচ্ছে মনে রাখবে। এগুলো যেগুলো আমি বললাম, মিউটেবল, ইমিউটেবল, আর সরি তোমাদের হচ্ছে নান ডেটা টাইপ, সরি সিকোয়েন্স ডেটা টাইপ, নান ডেটা টাইপ, আর তোমাদের হচ্ছে ডিকশনারি, তোমাদের লিস্ট, টাপেল, এগুলো সমস্ত কিছু না তোমরা ভালো করে মনে রাখবে। এখান থেকে কোশ্চেন আসবে, মিউটেবল, ইমিউটেবল, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। আর তোমাদের বাকি সমস্ত কিছু তোমরা পেড ব্যাচে যারা থাকবে তারা তো রেগুলার এইটা ক্লাস পাবে, এবং তারা একসঙ্গে ম্যারাথনও ক্লাস পাবে। তো তোমরা যারা জয়েন হতে চাও তারা নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করবে, ডেসক্রিপশনে নাম্বার আছে দেখবে, ঠিক আছে? ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করবে, যোগাযোগ করবে, ওদের সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমাদের এখান পর্যন্ত আজকের ক্লাস, ঠিক আছে? বাকি তোমাদের যত কোশ্চেন অ্যান্সার হবে সেটা আমরা দ্বিতীয় কোনো ক্লাসে নিয়ে আসতে পারি, তাই তোমরা তাড়াতাড়ি হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমরা রেগুলার এখন লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু করবো। হ্যাঁ, আর তোমাদের হচ্ছে এক্সামের আগে তো ফুল বুক ম্যারাথন হবে, এমসিকিউ প্র্যাকটিস করানো সমস্ত কিছু করানো হবে, সব নোটিফিকেশন পেয়ে যাবে, তোমরা তাই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, ঠিক আছে? তোমরা আমার সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ তোমাদেরই ভালো হবে, কারণ তোমরাই যাতে তাড়াতাড়ি যখন আসবে লাইভ ক্লাস করবো তখন তোমরা দেখতে পাবে, রেকর্ডিং ছাড়বো তখন তোমরা দেখতে পাবে, কোনো একটা নোটস ছাড়লাম তখন দেখতে পাবে। তো সাথে দেখার জন্য তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? চলো তোমাদের দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।